আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বইয়ের নাম আত্মগঠন, কর্মী গঠন, নেতৃত্বদান, মোহাম্মদ গোলাম কিবরিয়া। প্রকাশনায় আহসান পাবলিকেশন। সূচিপত্র: আত্মগঠন। ক. আত্মগঠন কি? খ. আত্মগঠন কেন? গ. আত্মগঠন কিভাবে? ১. জ্ঞান অর্জন। ২. আল্লাহর সাথে সম্পর্ক। ৩. দাওয়াত ইলাল্লাহ। ৪. আত্মসমালোচনা। ৫. দ্বীনের জন্য ত্যাগ। ৬. মৌলিক মানবীয় গুণ অর্জন। ৭. ইসলামের পথে আত্মনিয়োগ। কর্মী গঠন: ১. দাওয়াত। ২. কর্মী কারা। ৩. আল্লাহর পথে অর্থ সম্পদ দান। ৪. কাজের হিসাব রাখার গুরুত্ব ও পদ্ধতি। ৫. কর্মী গঠনের জন্য প্রয়োজনীয় কাজ। ৬. শেষ কথা: নেতৃত্ব দান। ১. নেতৃত্বের গুরুত্ব। ২. সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা দ্বীন ইসলামের মূল লক্ষ্য। ৩. নেতৃত্বের ব্যাপারে আল্লাহর নিয়ম। ৪. মানুষের উত্থান পতন নৈতিক চরিত্রের উপর নির্ভরশীল। ৫. মৌলিক মানবীয় চরিত্রের বিশ্লেষণ। ৬. ইসলামী নৈতিকতা। ৭. নেতৃত্ব সম্পর্কে আল্লাহর নীতির সার কথা। আত্মগঠন। আত্ম মানে নিজ। নিজকে গড়াই পৃথিবীতে আমাদের পাঠানোর উদ্দেশ্য। আল্লাহ তাআলা আল কোরআনে বলেছেন, তিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। সূরা আল মুলক আয়াত ২। আল্লাহ তাআলা আরো বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। অর্থ, আজকে পাঠ করো তোমার আমলনামা, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। সূরা বনী ইসরাইল আয়াত ১৪। তারপরেও কি আমরা নিজেকে সচেতন করব না? প্রকৃত অর্থে যারা জ্ঞানী তারা তাদের মূল জায়গায় আবাসস্থল সুন্দর করার জন্য দুনিয়াকে কাজে লাগায়। কারণ আখিরাতে কে সফল আর কার আমল বিফলে যাবে তা ব্যক্তির উপরেই নির্ভর করে। পৃথিবীতে আমরা কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বা বড় বড় ডিগ্রি অর্জন করলাম, এগুলোই কি শুধু সফলতা? সফলতা তখনই প্রযোজ্য হবে যখন আমার আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমি এই কাজগুলোকে পরিচালনা করতে পারবো। পৃষ্ঠা ৭। আত্মগঠন কি? আত্ম মানে নিজ। ইংরেজিতে যাকে বলে সেলফ, সোল, স্পিরিট। গঠন মানে তৈরি করা। ইংরেজিতে যাকে বলে মেক, ফর্ম, শেপ, ফ্রামিং, মোল্ডিং, বিল্ডিং আপ। আত্মগঠন মানে নিজেকে গঠন। নিজেকে গঠন মানে নিজেকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সে উদ্দেশ্য সাধন করার জন্য যে যোগ্যতা দরকার তা তৈরি করা। এক কথায়, আল্লাহর খলিফা হিসাবে দায়িত্ব পালন করতে যে ধরনের লোক প্রয়োজন সে ধরনের যোগ্যতা সম্পন্ন মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলাই আত্মগঠন। আত্মগঠন কেন? নিজের পরিচয় জানার জন্য, নিজের স্রষ্টাকে জানার জন্য, নিজ দায়িত্ব সম্পর্কে অবগতির জন্য, আল্লাহর খলিফার দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য, দায়ী ইলাল্লাহর দায়িত্ব পালনের জন্য, মানবতার জন্য নিজেকে সত্যের সাক্ষ্য হিসাবে উপস্থাপনের জন্য।
সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে বিরত থাকার যোগ্যতা অর্জনের জন্য, সর্বোপরি মানবতার কল্যাণের জন্য। আত্মগঠন কিভাবে? ১. জ্ঞান অর্জন। ইসলামী আদর্শ বাস্তবায়নের তীব্র আকাঙ্ক্ষা ও সর্বাত্মক প্রচেষ্টা শুরু করার জন্য প্রয়োজন ইসলামী আদর্শের যথার্থ জ্ঞান। কিছু মৌলিক বিষয়ের যথার্থ জ্ঞান আন্দোলনের জনশক্তির সকলেরই লাভ করা দরকার। জ্ঞান অর্জন প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, পাঠ করো তোমার পালনকর্তার নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। পাঠ করো তোমার পালনকর্তা মহান দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। সূরা আলাক 1-5। জ্ঞান অর্জনের কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই গাইডলাইন ছাড়া ছেড়ে দেননি। এখানে সেটাই বলা হচ্ছে, সকল জ্ঞান অর্জন করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আপনি দুনিয়া ও আখিরাতে সফলকাম হতে পারবো। আর আসলে প্রকৃত জ্ঞানী এরাই। জ্ঞান অর্জনের গাইডলাইন হলো দৈনন্দিন জীবনের করণীয় বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি জানা, ইসলাম ও ইসলামী আন্দোলন সম্পর্কে জানা, বর্তমান দুনিয়া ও অতীত দুনিয়া সম্পর্কে জানা, দেশের সামগ্রিক পরিস্থিতি ও রাজনৈতিক পলিসি সম্পর্কে অবগত হওয়া, নিজের সমমানের লোকদের দিন বোঝাতে কমপক্ষে যতটুকু জ্ঞান দরকার ন্যূনতম সেটুকু অর্জন করা। পৃষ্ঠা 9। যারা সফল হয়েছে তাদের জীবনী সম্পর্কে জানা, সফল মানুষ খোলাফায়ে রাশিদিনের ইতিহাস জানা, বর্তমান বিশ্বের সমসাময়িক বিষয়ে জ্ঞান অর্জন করা। 2. আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহর সাথে সম্পর্কের জন্য কিছু নীতি বা পদ্ধতি অনুসরণ করতে হয়। পরিপূর্ণ নিয়ম অনুবর্তিতার সাথে ইসলামের মৌলিক ইবাদতসমূহ পালন করা, নফল ইবাদতসমূহ নিয়মিতভাবে পালন, বিশেষ করে তাহাজ্জুদ, নফল রোজা ও দান খয়রাত করা। সার্বক্ষণিক আল্লাহর স্মরণের জন্য মাসনুন দোয়ার অভ্যাস গড়ে তোলা, মহব্বতের সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নিয়মিত দরুদ পাঠ করা, আত্মীয়তার হক রক্ষা করা, প্রতিবেশী ও নিকটাত্মীয়দের সাথে ভালো ব্যবহার করা, সকল মাখলুকাতের সাথে ইনসাফপূর্ণ আচরণ করা। 3. দাওয়াত ইলাল্লাহ। এজন্য প্রয়োজন নিজ নিজ আহালকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা, নিয়মিত আল্লাহর দেওয়া বিধান নিয়ম কানুনগুলো মানুষের কাছে প্রচার করা, আল্লাহর বিধানের প্রচারের কাজ করতে গিয়ে নিজেকে শাহাদাত আলান নাস হিসাবে উপস্থাপন করা। পৃষ্ঠা 10। একটি নির্দিষ্ট সংখ্যার মানুষের টার্গেট মনের মধ্যে গেঁথে ফেলা এবং নিজের যাবতীয় কার্যক্রম তাদেরকে কেন্দ্র করে পরিচালনা করা। আই রিপিট, একটি নির্দিষ্ট সংখ্যার মানুষের টার্গেট মনের মধ্যে গেঁথে ফেলা এবং নিজের যাবতীয় কার্যক্রম তাদেরকে কেন্দ্র করে পরিচালনা করা। কথা ও কাজের মিল রাখা, মানুষের বিপদ আপদে এগিয়ে আসা, সবসময় মানবতার কল্যাণে কাজ করার মন মানসিকতা লালন করা। আপনি যে আদর্শের দাওয়াত দিচ্ছেন, আপনি প্রথমে সে আদর্শের মূর্ত পথিক হবেন। 4. আত্মসমালোচনা। মহান আল্লাহ বলেন, আপন কর্মের রেকর্ড পড়ো, আজ তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। সূরা বনী ইসরাইল আয়াত 14। আত্মসমালোচনার জন্য প্রয়োজন একটি সময় নির্ধারণ করা, আল্লাহ তাআলাকে এমনভাবে হাজির নাজির মনে করা যাতে নিজের মনের উপর
এমন প্রভাব পড়ে যে আপনি তা উপলব্ধি করতে পারেন। নিজের জন্য গত ২৪ ঘন্টা সময়ের নির্ধারিত পরিকল্পনা কি ছিল তা মনের আয়নায় নিয়ে আসা। গত ২৪ ঘন্টার কৃতকর্মের একটি ছবি মনের পর্দায় উপস্থাপন করা এবং কাজগুলো যাচাই বাছাই করা। স্বীয় আত্মগঠনের জন্য যা পড়া ও যা করা দরকার ছিল তা করেছি কি না তা খতিয়ে দেখা। স্বীয় সাংগঠনিক পরিকল্পনা ও দায়িত্ব বাস্তবায়নের যা করার কথা ছিল তার কতটুকু করতে পারলাম তা খতিয়ে দেখা। পারস্পরিক মুআমেলাতে আপত্তিকর কিছু করলাম কিনা তা খতিয়ে দেখা। পুরো তৎপরতার একটি যোগফল দাঁড় করানো যাতে সফলতার পাল্লা ভারী না বিফলতার পাল্লা ভারী তা মূল্যায়ন করা যায়। পৃষ্ঠা ১১। সফলতার পাল্লা ভারী হলে মাবুদের শুকরিয়া আদায় ও আগামীতে আরো করতে পারার জন্য তৌফিক কামনা করা, আর বিফলতার জন্য আল্লাহর নিকট তওবা করা এবং তাৎক্ষণিকভাবে সফলতার লক্ষ্যে কাজ শুরু করে দেওয়া। আল্লাহর নিকট বিনীতভাবে দোয়া করা। অর্থাৎ মোদ্দা কথা হলো আপনাকে দিনের পথে কমপক্ষে এতটা কাজ করতে হবে যাতে আপনার বিবেক সন্তুষ্ট হয় এবং আল্লাহ তাআলা যখন আপনার সময় ও শক্তির হিসাব নেবেন তখন এসব কাজের ওসিলায় তার মাগফিরাত আশা করতে পারেন। ৫. দিনের জন্য ত্যাগ। মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনের সুখ সুবিধাকে যারা আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিতে পারে শুধু তারাই দ্বীনের জন্য সংগ্রাম করার যোগ্য। আর দ্বীনের পথে যারা শহীদ হয়ে যায় অথবা বিজয়ী হয় তাদেরকে অচিরেই আমি মহা পুরস্কার দান করব। সূরা আন-নিসা আয়াত ৭৪। ত্যাগ হচ্ছে দুনিয়ার জীবনে অনেক প্রয়োজনীয় জিনিস কেবল দীনদারির জন্য ত্যাগ করা বা ত্যাগের মানসিকতা তৈরি করা। গুনাহ ও সীমালঙ্ঘনমূলক কাজ থেকে বিরত থাকা। সংগঠনের কাজে ক্ষতির সৃষ্টি করে এমন কর্ম যদিও তা করা জায়েজ আছে তবু তা থেকে বিরত থাকা। পারস্পরিক সম্পর্ক নষ্ট করে এমন আচরণ থেকে বিরত থাকা। মানবতার কল্যাণের জন্য দুনিয়ার সকল লোভ লালসা থেকে বিরত থাকা। পৃষ্ঠা ১২। ৬. মৌলিক মানবীয় গুণ অর্জন। দুনিয়াবাসীর নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় গুণাবলী অর্জন করা, যেমন পরিশ্রম প্রিয়তা, কষ্ট সহিষ্ণুতা, আত্মসংযমী হওয়া, বিপদে ধীরতা অর্জন, সময় অনুবর্তিতা, নিয়ম শৃঙ্খলা অনুসরণ করা, সত্যবাদিতা, ত্যাগের মানসিকতা, অল্পতে তুষ্ট। ত্যাগের মানসিকতা, অল্পতে তুষ্ট, ভোগে নয় ত্যাগে অভ্যস্ত হওয়া, নীতিবান হওয়া, নিজ আদর্শের প্রতি অবিচল থাকা, আদর্শ বাস্তবায়নের প্রয়োজনে সকল কিছুকে উপেক্ষা করা। ৭. ইসলামের পথে আত্মনিয়োগ। সম্মুখে অগ্রসর হওয়ার পর পিছনে ফিরে যাওয়ার সকল পথ বন্ধ করে দিতে হবে। এ কথা ভালো করে বুঝে সুঝে অগ্রসর হবেন যে পিছনে ফিরে যাওয়ার কোনোই পথ নেই। আল্লাহর সাথে প্রতিশ্রুতির মাধ্যমে আপনার জানমালকে তার হাতে বিক্রি করে দেওয়ার পর তা কিছুতেই আর ফেরত নিতে পারবেন না। এ প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গে আপনি এক জীবনপণ সংগ্রামে অবতীর্ণ হয়ে গেছেন। এ পথে আপনাকে চলতে হবে, অপরকেও চালাতে হবে। কোনো দোষ ত্রুটি দেখা গেলে পেছন থেকে পালানোর চেষ্টা কখনোই করবেন না, বরং ব্যাকুলতা সহকারে সে ত্রুটি দূর করার চেষ্টা করুন। সামনের লোকেরা যদি থেমে যায় তবে আপনিও থেমে পড়বেন না, বরং আপনি এগিয়ে চলুন এবং সামনের লোকদেরকে এগিয়ে চলতে উৎসাহিত করুন।
আর তারা যদি চলতে না চায় তবে তাদেরকে রেখেই আপনি সামনের দিকে এগিয়ে যান। এখানে এসে আন্দোলনের কাজে যদি অংশগ্রহণ না করেন, এর জন্য শক্তি সামর্থ্য ও অর্থ ব্যয় করে মনে প্রাণে কাজ না করে যদি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন অথবা অন্য কোনো কাজকে অগ্রাধিকার দান করেন, তবে তা ওয়াদা ভঙ্গের শামিল হবে। আপনি কোনো মানুষের সাথে নয়, বরং আল্লাহর সাথে ওয়াদা করেছেন। দিনের কাজে শামিল হওয়ার সময়ই আপনি জানমাল সবই আল্লাহর নিকট বিক্রি করে দিয়েছেন। এখন আপনার সবকিছুর উপর সর্বপ্রথম দাবি আল্লাহর এবং তার দ্বীনের, তারপর আর সকলের। মানসিক অবস্থা: আপনার ছেলে-মেয়ের অসুখ হলে অথবা ঘরে খাবার না থাকলে আপনি যেরূপ ব্যস্ত হয়ে পড়েন, আপনার মনে যেরূপ ভীষণ আগুন জ্বলে ওঠে, ইসলামী আন্দোলনের কাজের জন্য আপনার মনে সেরূপ অস্থিরতা অবশ্যই হওয়া উচিত। আপনার মনে এতদূর আগ্রহের সৃষ্টি হওয়া উচিত যাতে আপনার দৃষ্টি সবসময় একমাত্র আপনার লক্ষ্যের দিকে নিবদ্ধ থাকে। আপনার মন ও আপনার চিন্তাধারা কেবলমাত্র সে লক্ষ্যের দিকে কেন্দ্রীভূত থাকে। আপনার সময় ও শ্রমের যতদূর সম্ভব কম অংশ ব্যক্তিগত কাজের জন্য এবং বেশিরভাগ আপনার জীবনের লক্ষ্য সাধনের জন্য ব্যয় করার চেষ্টা করুন। এরূপ একাগ্রতার সাথে যদি নিজেকে দিনের কাজে নিয়োজিত না করেন, তবে ইসলামী আন্দোলনের সাথে আপনার সম্পর্কের দাবির বিশেষ কোনো মূল্য থাকবে না। আপনি বিচার করে দেখুন, আপনার মনে কি এরূপ একাগ্রতার সৃষ্টি হয়েছে? যদি হয়ে থাকে, তাহলে কাজ করার জন্য আপনাকে অন্য কারো উদ্বুদ্ধ করার প্রয়োজন থাকে না। আপনার রুগ্ন সন্তানের জন্য আপনার মনে যে ব্যাকুলতার সৃষ্টি হয়, অতদূর ব্যাকুলতা ব্যতীত এ আন্দোলনে অগ্রসর হওয়ার পরিণাম ব্যর্থতা বই আর কিছুই নয়। আপনার দায়িত্ব উপলব্ধি করুন এবং তা পালন করার চেষ্টা করুন। আপনাকে নিজ যোগ্যতা বিচার করে সঠিক সিদ্ধান্তে পৌঁছাইতে হবে যে আপনি কি কাজ করতে সক্ষম। আপনার বিচারে আপনি যে কাজের যোগ্য, বিলম্ব না করে নিজেকে সে কাজে নিয়োজিত করুন। এটাই বর্তমান সময়ের দাবি। আমাদের প্রত্যেককে এই মুহূর্তে নিজ নিজ সাধ্য অনুযায়ী কাজ করার জন্য সর্বশক্তি নিয়োগ করা উচিত। আপনি যদি সত্যি নিজেকে গঠন করতে চান, তাহলে কোরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়নের মাধ্যমে যেমন ইসলামের যথার্থ জ্ঞান অর্জন অপরিহার্য, তেমনি আপনার পরিবার পরিজন, প্রতিবেশী, সহকর্মী সহ আপনার যোগাযোগ যাদের সাথে রয়েছে তাদের কাছে ইকামতের দিনের দাওয়াত প্রদান করাও জরুরি। তাছাড়া আপনি যে কাজেরই দায়িত্ব নেন না কেন, তা দার্সে কোরআন বা বক্তৃতা প্রদান হোক, সমাজ সেবামূলক কাজ অথবা অফিসের রেকর্ড সংরক্ষণ হোক, সে কাজকে সুসম্পন্ন করার জন্য প্রাণপণ চেষ্টা করা আপনার কর্তব্য। এর জন্য চিন্তা ভাবনা করা ও প্রয়োজনীয় উপায় উপকরণ সংগ্রহ করা এবং এ কাজকে সুচারুরূপে সুসম্পন্ন করার জন্য যা কিছু প্রয়োজন তা করা আপনারই কর্তব্য। যাতে যে কাজ করার যোগ্য লোকের অভাব রয়েছে সে কাজ আপনি সম্পন্ন করতে পারেন। আপনার উপর যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তা আপনার জন্য একটি ইবাদত। আল্লাহ তাআলা আপনার কাজ করার প্রত্যক্ষ করেছেন যে এ অনুভূতি সহকারে সে কাজ সমাধা করুন। আপনার কর্মশক্তি আল্লাহর দেওয়া আমানত, এর জবাবদিহির জন্য প্রস্তুত থাকুন। পৃষ্ঠা 15। 3টি প্রশ্ন আপনি নিজেকে জিজ্ঞেস করুন। 1. আপনি কি আপনার সমস্ত দোষ ত্রুটি দূর করে নিজেকে আল্লাহ তাআলার খালিস ও খাঁটি বান্দারূপে গড়ে ফেলেছেন? 2. আপনার মন মগজ, অঙ্গ প্রত্যঙ্গ এবং সকল প্রকার দৈহিক ও মানসিক কর্মশক্তির উপর
আল্লাহর দ্বীনের যে দাবি রয়েছে তা কি আপনি সব পূরণ করে দিয়েছেন? ৩. আপনার চারপাশে কি এমন একজন লোকও নেই যিনি আল্লাহ সম্পর্কে উদাসীন এবং দ্বীন সম্পর্কে অজ্ঞ বা নৈতিক ক্ষেত্রে অধঃপতিত? সকলকেই কি আপনি সংশোধন করে ফেলেছেন? এসব প্রশ্নের জবাব যদি না-বোধক হয়, তবে আপনি কি করে ভাবছেন যে আপনার করণীয় কাজ সব ফুরিয়ে গেছে? এখন আপনাকে কোনো নতুন কাজের প্রোগ্রাম দেওয়া উচিত? এসব কাজ তো সবই বাদ পড়ে রয়েছে এবং আপনার গভীর আত্মনিয়োগের দাবি করছে। যদি এসব কাজ যথাযোগ্য রূপে করতে চান, তবে এক মুহূর্তের জন্যও আপনি ফুসরত পাবেন না। সত্য পথের পরীক্ষা। সমাজ বিপ্লবের মাধ্যমে একটি ইসলামী সমাজ কায়েমের কাজ সহজে হওয়ার নয়। কোনো ব্যক্তি জীবনের যে পথই অবলম্বন করুক না কেন, তাকে বহু পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে অগ্রসর হতে হবে। এ হচ্ছে আল্লাহ তাআলার অমোঘ বিধান। এ ব্যাপারে হকের পথ বৈশিষ্ট্যের দাবিদার। এর শুরু থেকে শেষ পর্যন্ত শুধু পরীক্ষাই পরীক্ষা। একজন কৃতসংকল্প মর্দে মুমিনও যখন নতুন কোনো পরীক্ষার সম্মুখীন হয়, তখন সে তাকে হকের পথে তার আন্তরিকতা প্রমাণ করার সুযোগ বলে গ্রহণ করে এবং সহাস্য বদনে ও সন্তুষ্ট চিত্তে মোকাবেলা করে। নিভু নিভু প্রদীপ সামান্য বাতাসের আঘাতে নিভে যায়, কিন্তু জ্বলন্ত অগ্নিকুণ্ড দ্বিগুণ বেগে জ্বলে ওঠে। পৃষ্ঠা ১৬। প্রজ্বলিত আগুন ভিজা কাঠকেও নিজের খাদ্যরূপে গ্রহণ করে। আপনাকেও এরূপ যোগ্যতার অধিকারী হতে হবে, যাতে বিরোধিতার সামনেও আপনি নত না হন, বরং তাকে হজম করে নিজের শক্তি বাড়াতে পারেন। আমরা যদি এরূপ যোগ্যতা সৃষ্টি করতে না পারি, তবে আল্লাহর দ্বীনের কোনো উল্লেখযোগ্য খেদমত করতে সক্ষম হব না। মানুষের মধ্যে এমন লোকও আছে যারা বলে যে আল্লাহর প্রতি ঈমান আনলাম, কিন্তু যখন তাদেরকে আল্লাহর ব্যাপারে কিছু কষ্ট দেওয়া হয়, তখন মানুষেরা পরীক্ষাকে আল্লাহর আযাবের মতো মনে করে নেয়। অথচ তখন যদি আল্লাহর সাহায্য এসে যায়, তাহলে তারাই বলবে যে আমরা তো তোমাদের সাথেই ছিলাম। তবে কি আল্লাহ তাআলা দুনিয়াবাসীদের মনের খবর রাখেন না? আল্লাহ তাআলার তো অবশ্যই দেখতে হবে সত্যিকার ঈমানদার কে, আর কেই বা মুনাফিক। সূরা আল আনকাবুত আয়াত ১০ ও ১১। সর্বোপরি আমাদের জানা উচিত আমাদেরকে কেন পাঠানো হলো। প্রকৃত অর্থে আমি এসেছি একা, আবার যাব একা, মাঝে অনেক সম্পর্কের সাথে জড়িয়ে যাওয়া। এই সম্পর্ককে জড়াতে গিয়ে আমরা আমাদের মূল কাজ ভুলে যাই। এখানে সার্থক হবে যখন আমরা জান্নাতে যেতে পারবো। চূড়ান্ত জান্নাতে তারাই যেতে পারবে যারা তাদের লক্ষ্যকে জানতে পেরেছে এবং সফলভাবে তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য জানতে পেরেছে, তাদের আসল আত্মাকে চিনতে পেরেছে। কিয়ামতের দিন কিয়ামতের দিন কোনো আদম সন্তানের পা এক কদমও নড়তে পারবে না, যতক্ষণ পর্যন্ত তাকে ৫টি প্রশ্ন জিজ্ঞেস না করা হবে। নিজের জীবনকাল সে কোন কাজে অতিবাহিত করেছে? যৌবনের শক্তি সামর্থ্য কোথায় ব্যয় করেছে? ধন সম্পদ কোথায় থেকে উপার্জন করেছে? কোথায় তা ব্যয় করেছে? এবং সে কতটুকু জ্ঞান অর্জন করেছে, সে অনুযায়ী কতটুকু আমল করেছে? তিরমিজি, পৃষ্ঠা ১৭। তাই আজ আমাদের উপলব্ধির বিষয় হলো, আমরা যতই ডিগ্রি অর্জন করি না কেন, যতই যোগ্যতা অর্জন করি না কেন, কোনো যোগ্যতাকেই আত্মগঠন বলা যায় না যদি কিয়ামত দিবসে আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের হিসাব পেশ করতে না পারি। আমাদের তখনই এসব অর্জন সফলকাম হবে
যখন আমরা আল্লাহর চূড়ান্ত ফয়সালায় কামিয়াব হব। পৃষ্ঠা 18। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এ পর্যায়ে আলোচনা করব কর্মী গঠন সম্পর্কে। পৃষ্ঠা শুরু হবে 19 থেকে। কর্মী গঠন। কর্মী গঠনের পর এই যোগ্যতাটিকে কর্মী গঠন কাজে ব্যবহার করতে হবে। কর্মী গঠন হলো যিনি কাজ করেন। কর্মী কি কাজ করবেন? কর্মীর কাজ হলো তার আত্মগঠনে যে পর্যায়গুলো তাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো অন্য কোনো একজনের মধ্যে তিনি চালু করবেন। তাকে তত্ত্বাবধান করে তার আত্মগঠনের মাধ্যমে আরেকজন কর্মী তিনি তৈরি করবেন। এভাবে কর্মী সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকবে আর তারা সংগঠনভুক্ত হয়ে সম্মিলিতভাবে একটি নির্দিষ্ট টার্গেট নির্ধারণ করে পরিকল্পিতভাবে সেই টার্গেট পূরণ করবেন। কর্মী গঠন হবে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8 এই জ্যামিতিক হারে। যখন সংগঠনে হাজার হাজার কর্মী তৈরি হয়ে যাবে তখন সেখানে নেতৃত্ব, প্রশিক্ষণ, দাওয়াত এই বিষয়গুলো চলে আসে। পৃষ্ঠা 20। প্রথমেই কাজ শুরু হবে দাওয়াতের মাধ্যমে। দাওয়াত দেওয়া, নতুন কর্মী গঠন করা, সাথে সাথে নিজেকে আরো উন্নত মানে নিয়ে যেতে হবে। এভাবে কাজ করতে করতে কর্মীদের মধ্যে থেকেই একসময় নেতৃত্ব বেরিয়ে আসে। দেখা যায় নতুন কোনো কর্মী পূর্বের সকল কর্মীর উপর নিজে যোগ্যতার প্রমাণ রেখে সামনে এগিয়ে যান এবং নেতা হয়ে যান। তাকে আমরা ইঞ্জিন মার্কা লোক বলে থাকি। তিনি শুধু নিজেই চলেন না, অন্যকে টেনে এনে গতিশীল কর্মীতে পরিণত করেন। এই প্রক্রিয়ায় কেউ কেউ পিছনে পড়ে যান, আবার কেউ কেউ ঝরেও যান। তখন আবার প্রয়োজন হয় দাওয়াত ও প্রশিক্ষণের মাধ্যমে নতুন উদ্যম সৃষ্টি করে পিছনে পড়াদের এগিয়ে আনার। 1. দাওয়াত। শাহাদাতে হকের দায়িত্ব কবুল করার পর আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে পূর্ণ আন্তরিকতা ও অন্তরের আবেগ সহকারে আপনার চতুষ্পর্শ প্রত্যেকটি আল্লাহর বান্দার নিকট সেই মহাসত্যের বাণী পৌঁছিয়ে দেওয়া যাকে আপনি নিজে সত্য বলে গ্রহণ করেছেন। অতঃপর আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করে জান্নাত লাভের উদ্দেশ্যে আপনি নিজে যে পথে চলার সংকল্প করেছেন তাদেরকেও সে পথে চালিত করা। আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও বন্ধু বান্ধব সকলেরই অধিকার রয়েছে আপনার উপর। যদি তারা দোজখের দিকে অগ্রসর হয় তবে তাদেরকে বিরত রাখার জন্য সর্বশক্তি নিয়োগ করা আপনার অবশ্যই কর্তব্য। এদের প্রত্যেককে কি করে উদ্ধার করা যায় তাই হতে হবে আপনার সবচেয়ে বেশি চিন্তার বিষয়। এ কর্তব্য যদি আপনি পালন না করেন তবে কিয়ামতের দিন এ হাজার হাজার মানুষ আপনার পথ আগলিয়ে জিজ্ঞেস করবে যে শাহাদাতে হকের দায়িত্ব উপলব্ধি করার পর কেন তুমি ঘরে বসেছিলে, কেন তুমি সত্যকে আমাদের সামনে তুলে ধরনি। তখন আপনার নিকট এর কোনো জবাবই থাকবে না। এ প্রসঙ্গে স্মরণ রাখবেন, 1. দাওয়াত প্রদান আপনার সার্বক্ষণিক কাজ। আপনি যদি সংসার ত্যাগী না হন তাহলে নিশ্চয় এমন দিন আপনার যায় না যেদিন 10-20 জন লোকের সঙ্গে আপনার মেলামেশা হয় না। যদি দাওয়াতের জন্য আপনার মনে চিন্তা এবং অন্তরে আগ্রহ থাকে তাহলে যার সঙ্গেই হোক আর যেখানেই বসুন না কেন আপনি ইচ্ছা করলেই
আপনার কথা বলতে পারেন। অবশ্য বিচক্ষণতার সাথে কথা বলার সুযোগ সৃষ্টি করে নিতে হবে এবং এমনভাবে বলতে হবে যাতে দাওয়াতের কোনরূপ মর্যাদাহানি না ঘটে। লোকেরা যতক্ষণ আগ্রহ সহকারে শুনবে ততক্ষণ পর্যন্ত বলতে হবে এবং অন্তরের গভীর আবেগ সহকারে বলতে হবে। ২. চেষ্টা করবেন যাতে এমন কোনো দিন না যায় যেদিন আপনি কাউকে দাওয়াত পৌঁছাননি এবং এমন কোনো সপ্তাহ না যায় যে সপ্তাহে মনের টানে ঘর থেকে বের হয়ে কোনো লোককে আপনার সঙ্গী করার চেষ্টা করেননি। ৩. দাওয়াত দেবার সময় লক্ষ্য রাখতে হবে যাতে দাওয়াত সমসাময়িক পরিস্থিতি ও সমস্যাবলী থেকে বিচ্ছিন্ন না হয়। অপরদিকে দাওয়াতের কোনো মৌলিক দিকও বাকি থেকে না যায়। একমাত্র আল্লাহর দাসত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আনুগত্য গ্রহণ করা, জান্নাত লাভের এবং দোজখ থেকে বাঁচার চেষ্টা করা, মুনাফিকি ত্যাগ করা ও দ্বীনকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব পালন করা ইত্যাদির জন্য সংঘবদ্ধ ও সমষ্টিগত আন্দোলনের অপরিহার্যতা অবশ্যই বুঝিয়ে বলতে হবে। ৪. এ কথাও ভালো করে মনে রাখবেন যে কোনো লোক আপনার প্রশংসা করলেই আপনার কাজ শেষ হয়ে যায় না। আপনারা খুব ভালো কাজ করেন, আপনার মতো লোক আর নেই, এইসব কথা কারো মুখ থেকে আদায় করাই আপনার কাজ নয়, বরং ইকামতে দ্বীনের দায়িত্ব উপলব্ধি করানো, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এ দায়িত্ব পালনে তাকে উদ্বুদ্ধ করা এবং তাকে কাজ করার জন্য প্রস্তুত করাই আপনার কাজ। ৫. কাজের জন্য উপযুক্ত ক্ষেত্র বাছাই করতে হবে। বুদ্ধিমান, যোগ্যতা ও আন্তরিকতা সম্পন্ন, সমাজ সচেতন এবং সৎ কর্মচঞ্চল যুবকগণই আপনার কাজের উপযুক্ত ক্ষেত্র। পৃষ্ঠা ২১। ২. কর্মী কারা? যারা ইসলামের জন্য নিজের জান-মাল ও যোগ্যতা ব্যয় করতে প্রস্তুত, যারা ইকামতে দ্বীন ও শাহাদাতে হককে জীবনের সর্বপ্রথম ও সর্বপ্রধান কর্তব্য বলে বিশ্বাস করে। এই কর্তব্য পালনের উদ্দেশ্যে সাংগঠনিক নিয়ম শৃঙ্খলার অধীনে যারা সব সময় কাজ করতে প্রস্তুত, তারাই কর্মী হতে পারে। এরূপ কর্মী সংগ্রহ করার চেষ্টা করা পরিকল্পনার প্রধান অঙ্গ। এরূপ কর্মী সংখ্যা যত বৃদ্ধি পাবে, শক্তিও ততটা বৃদ্ধি পাবে। শুধু ইচ্ছা করলেই কাউকে কর্মী বানানো যায় না। কয়েকখানা বই পড়িয়ে কাজে নামার জন্য তাগিদ দিলেই কর্মী হয় না। এর জন্য প্রয়োজন ধৈর্য সহকারে কায়মনোবাক্যে পরিশ্রম করে যাওয়া। এরপরই আল্লাহর ইচ্ছায় সুফল আশা করা যেতে পারে। এ কাজের পথ হচ্ছে ইসলামকে পছন্দ করে তাদের মধ্য থেকে এরূপ ২ বা ৩ জন লোককে বেছে নিন, যাদের উপর কাজ করলে সাফল্যের সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করুন, তাকে ভালো করে জানুন, তার যাবতীয় সুখে দুঃখে অংশগ্রহণ করুন। এভাবে নিজেকে তার বিশ্বস্ত ও শুভাকাঙ্ক্ষী বন্ধুরূপে গড়ে তুলুন। আলাপ আলোচনার মাধ্যমে তার মানসিক ঝোঁক প্রবণতা বুঝে নিয়ে সে অনুসারে বই পড়তে দিন। প্রথমে তাকে সেই সব বই পড়তে দিবেন যেগুলোর মধ্যে সে তার মনের কথার সন্ধান পাবে। কোনো অনুষ্ঠানে সামিল করবার পর আলাপ আলোচনার মাধ্যমে দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও সহকর্মীদের প্রতি তার অন্তরে ইজ্জত ও মহব্বত সৃষ্টি করতে হবে। কোনো অনুষ্ঠানে সামিল করাবার পর আলাপ আলোচনার মাধ্যমে দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও সহকর্মীদের প্রতি তার অন্তরে ইজ্জত ও মহব্বত সৃষ্টি করতে চেষ্টা করুন। কোনো প্রোগ্রামের পর কেবল তার মনের প্রতিক্রিয়াকে জানবার চেষ্টা করবেন না, বরং ভালো প্রতিক্রিয়া সৃষ্টি করতেও চেষ্টা করবেন। আল্লাহর পথে অর্থ সম্পদ দান করতে উদ্বুদ্ধ করুন। পৃষ্ঠা ২৩। বেশি দিনের জন্য তার সাথে সম্পর্কহীন হয়ে থাকবেন না। সপ্তাহে অন্তত একবার তো দেখা করবেনই,
বরং নামাজের সময়, সকাল বিকেলে, বেড়ানোর সময় বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তার সাথী হন। ৩. আল্লাহর পথে অর্থ সম্পদ দান। যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন এবং যিনি কেবল আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন ও শেষ বিচারের দিন জ্বলন্ত আগুন থেকে রক্ষা পাবার উদ্দেশ্যে সেই সম্পদ দুই হাতে আল্লাহর রাস্তায় বিলিয়ে যাচ্ছেন, তার চেয়ে ভাগ্যবান আর কে আছেন? অথবা যিনি দিনমজুরি করে জীবিকা নির্বাহ করেন কিন্তু নিজে উপোস থেকেও হাড়ভাঙা খাটুনির পয়সা আল্লাহর পথে ব্যয় করার জন্য পেশ করেন, তার তুল্য ভাগ্যবান বা কে? আল্লাহর দিনকে বিজয়ী করার সংগ্রামে যে অর্থ ব্যয়িত হয় অথবা যে অর্থ দিয়ে উক্ত সংগ্রামের অভাবগ্রস্ত সঙ্গীদের সাহায্য করা হয়, তার চেয়ে পবিত্র অর্থ আর কি হতে পারে? কেননা এ খরচ খরচ নয়, বরং আল্লাহকে দেওয়া কর্জ বা ধার। এ ব্যবসায়ে ক্ষতির কোনো আশঙ্কা নেই, লাভের কোনো শেষ নেই। আল্লাহ তাআলা নিজে কর্জ চাচ্ছেন এবং খুবই লাভজনক ব্যবসায়ের দ্বার খুলে দিচ্ছেন। এমতো অবস্থায় যদি আল্লাহর রাস্তায় বেশি বেশি করে খরচ করার আগ্রহ সৃষ্টি না হয়, তবে তাকে দুর্ভাগ্যই বলতে হবে। আমরা মুখে মুখে দাবি করছি যে আমরা আল্লাহর পথে আহ্বানকারী, আমরা তার সাহায্যকারী, আমরা নবীদের কাজ করে যাচ্ছি। কোটি কোটি লোকের দেশে আমরা বিপ্লব আনব। পক্ষান্তরে কোনরূপ ত্যাগ স্বীকার দূরে থাকুক। যদি চা পানের সমান পয়সাও এ পথে ব্যয় না করি এবং ভিক্ষার মতো কিছু দিয়েই মনে করি যে আমার দাবির হক আদায় হয়ে গেছে, তবে তা কি ঠিক হবে? একবার ভেবে দেখুন, আল্লাহর দেওয়া রিজিক ও তার পথে ব্যয় করা অর্থের মধ্যে একটা সম্পর্ক নিশ্চয় থাকতে হবে। ইকামতের দিনের কাজে দান কোনো সাধারণ দান খয়রাতের পর্যায়ভুক্ত নয়। এ পথের কর্মীদেরকে এ কথা খুবই গুরুত্ব দিয়ে হৃদয়ঙ্গম করতে হবে যে দিন যদি সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত না হয়, তাহলে অন্যান্য ধর্মীয় খেদমতের কেন্দ্রগুলোও বাতিলের সয়লাবে ভেসে যেতে বাধ্য। তাই আমাদের সকলকেই এ ব্যাপারে আল্লাহর পথে ব্যয়ের আর্থিক কোরবানির আদর্শ স্থাপনের চেষ্টা করতে হবে। কোনো নিশ্চিত লাভজনক ব্যবসায়ে আমরা ঋণ করেও পুঁজি লাগিয়ে থাকি। আমাদের দাবি ও আল্লাহর প্রতিশ্রুতি দৃষ্টে আমাদের অর্থ সঞ্চয় করার পরিবর্তে আল্লাহর পথে বেশি ব্যয় করার আগ্রহ সৃষ্টি হওয়া উচিত। ব্যয় করার এরূপ আগ্রহ সৃষ্টি হলে কোনো দিনই অর্থের অভাবে ইকামতের দিনের কাজ বাধাগ্রস্ত হবে না। ব্যয়ের এ আগ্রহই অর্থের তহবিলের ভিত্তি। আপনার পরিচিত মহল ও অসংখ্য আন্তরিক সহানুভূতিশীলদের প্রত্যেককে, বিশেষভাবে ব্যবসায়ী ও বিত্তবানদেরকে অর্থের তহবিলের জন্য সাহায্য প্রদানে উদ্বুদ্ধ করুন। এ জাতীয় লোকদের একটি তালিকা প্রস্তুত করে প্রতি মাসে আলাপ করুন। তাদের আবেগ ও অনুভূতিকে সজাগ করে তুলুন এবং তাদেরকে বলুন যে যদি তারা সময় না দিতে পারেন, তথাপি অর্থ দিয়ে এ বিরাট ও মহান কাজে অংশগ্রহণের সৌভাগ্য লাভ করা উচিত। এ পথে অর্থ ব্যয় করলে আখিরাতে কি প্রতিদান পাওয়া যাবে তা তাদেরকে বুঝিয়ে দিন এবং বলুন যে আল্লাহর পথে ব্যয় করা মানে তাকে সাহায্য করা, আর তার অর্থের এর চেয়ে উৎকৃষ্ট ব্যবহার আর কিছুই হতে পারে না। এরূপ প্রচেষ্টার পর যে অর্থ পাওয়া যাবে, তাতে আপনার সওয়াব সাহায্যদাতার চেয়ে কোনো অংশের কম হবে না। সুতরাং আপনি যদি নিঃস্ব হন, তথাপি এভাবে আপনার হিসাবের পাল্লায় ওজন যথেষ্ট বাড়াতে পারেন। ৪. কাজের হিসাব রাখার গুরুত্ব ও পদ্ধতি। একটা কল্যাণমূলক সমাজ ব্যবস্থা একমাত্র আল্লাহর দ্বীনের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমেই সম্ভব। তাই আমরা দ্বীন ইসলামকে এ জমিনে বাস্তবায়নের মাধ্যমেই একটা ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চাই। ইকামতের দিনের এ প্রচেষ্টাই
আল্লাহর সন্তুষ্টি হাসিলের একমাত্র পথ। এ লক্ষ্য অর্জনের জন্য ইকামতে দ্বীনের সংগঠন সমর্থকদের সত্যিকার কর্মচঞ্চল ও সংগ্রামী চেতনা সম্পন্ন কর্মী হিসাবে গড়ে তুলতে চায়। এ কর্মীরাই নিজেদের ত্যাগ ও কোরবানির দান অনুযায়ী নিজেদেরকে সংগঠনের নিকট পরিপূর্ণরূপে পেশ করার মাধ্যমে নিজেদেরকে দায়িত্বশীল হিসাবে গড়ে তুলবে। ব্যক্তি গঠনের মাধ্যমেই সংগঠনের নেতৃত্ব তৈরি হয়। তাই দ্বীনের কাজকর্মের রিপোর্ট সংরক্ষণের পদ্ধতি চালু করা হয়। অবশ্য ব্যক্তি ও সামষ্টিক জীবনের কয়েকটি কাজেরই মাত্র রিপোর্ট রাখার ব্যবস্থা চালু করা হয়েছে। এর মাধ্যমে নিজেকে উন্নত মানের কর্মী হিসেবে গড়ে তোলার অভ্যাস সৃষ্টি হয়। অবশ্য এ কথা সবসময় মনে রাখতে হবে যে আমরা কাজ করি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। 5. কর্মী গঠনের জন্য প্রয়োজনীয় কাজ। কোরআন অধ্যয়ন। মুমিনের জীবনের মূল প্রেরণা শক্তি হলো আল্লাহর কালাম আল কোরআন। নিজের জীবনকে সত্যিকারভাবে গড়ে তুলতে হলে কোরআনের আলোকে জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। তাই প্রতিদিন অন্তত 5 আয়াত হলেও কোরআন শরীফ থেকে অর্থসহ বুঝে পড়তে হবে। বান্দাকে প্রতিদিনই জানতে হবে আল্লাহর পছন্দনীয় ও অপছন্দনীয় কাজ কোনটি। হাদিস অধ্যয়ন। আল কোরআনের বাস্তব নমুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন আল হাদিস। কোরআনের সত্যিকার ব্যাখ্যাই হাদিস। কোরআনকে বুঝতে হলে এবং নিজের বাস্তব জীবনকে কোরআনের আলোকে তৈরি করতে হলে বুঝে শুনে অর্থসহ হাদিস পড়া প্রয়োজন। ইসলামী সাহিত্য অধ্যয়ন। ইসলামী সংগঠনের কর্মীদের বিভিন্ন বিষয়ের উপর বিশেষ করে স্বীয় জীবন আদর্শের জ্ঞান লাভ করা এবং বিভিন্ন মত আদর্শ সম্পর্কে অবহিত হওয়ার জন্য ব্যাপক পড়াশোনা প্রয়োজন, যাদের জন্য বিভিন্ন বিষয়ের পাঠ্য তালিকা তৈরি করে তদ অনুযায়ী নিয়মিত বই পড়তে হবে। পাঠ্য তালিকাভুক্ত বই অগ্রাধিকার ভিত্তিতে পড়তে হবে। জামাআতে নামাজ। আল্লাহর দাসত্ব ও নবীর আনুগত্যের প্রথম বাস্তব নিদর্শন হলো নামাজ। নামাজ জামায়াতের সাথেই আদায় করতে হয়, বিনয় ও গভীর মনোযোগ সহকারে। নামাজই আল্লাহর নৈকট্য লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম। এর মাধ্যমেই বান্দা লাভ করে দ্বীনী আন্দোলনের বিভিন্ন অগ্নি পরীক্ষায় অদম্য প্রেরণা শক্তি। ব্যক্তির ভিতর ও বাহিরকে সুসামঞ্জস্য করে গড়ে তোলার এক শানিত হাতিয়ার এ নামাজ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজই জামাতে আদায় করতে হবে। নামাজ মসজিদেই আদায় করার চেষ্টা করা উচিত। দাওয়াতি টার্গেট। এ সমাজে যথেষ্ট যোগ্যতা সম্পন্ন মৌলিক মানবীয় গুণ সম্পন্ন লোক আছে, যাদেরকে ইকামতে দ্বীনের সহযোগী শক্তি হিসাবে গড়ে তোলা যায়। প্রত্যেক কর্মী তার নিকটস্থ সমাজ থেকে নির্দিষ্ট সংখ্যক লোকের সাথে নিয়মিত যোগাযোগ করবেন। প্রত্যেকের সাথে মাসে অন্তত একবার সাক্ষাতের চেষ্টা করতে হবে। নিয়মিত যোগাযোগের মাধ্যমে ইসলামী আদর্শ সম্পর্কে একটা সুষ্ঠু ধারণা গড়ে তোলায় সহায়তা করতে হবে। কর্মী টার্গেট। ইকামতে দ্বীনের কাজে নীরব সমর্থকের ভূমিকা গৌণ। এ সংগঠন চায় কাজ কর্মতৎপর কর্মী সংগঠনের দৃষ্টিতে একটা বিশেষ মানে পৌঁছাতে চায় এর সক্রিয় জনশক্তিকে। যখন কোনো সমর্থক উক্ত মানে পৌঁছে কাজ শুরু করে তখন তাকে কর্মী বলা হয়। কিন্তু এ কর্মী আপনা আপনি তৈরি হয়ে যায় না। এজন্য সমর্থকদের সাথে লেগে থেকে নিরলস প্রচেষ্টার প্রয়োজন। প্রত্যেক সদস্য মৌলিক মানবীয় গুণ সম্পন্ন ও সমাজ সচেতন কমপক্ষে 2 জন সহযোগীকে কর্মী বানানোর জন্য নির্দিষ্ট করবেন। তাদের সাথে আন্তরিক সম্পর্ক স্থাপন করবেন। দুঃখ কষ্ট
অভাব অভিযোগ জানবার চেষ্টা করবেন, তাদের সৎ গুণাবলী ও দুর্বলতা জানবেন। এরপর পরিকল্পনা করে নিয়মিত যোগাযোগ করবেন, গুণাবলীর বিকাশ ও দুর্বলতা দূরীকরণের পরামর্শ দিবেন, বই পড়তে দিবেন, মৌলিক ইবাদতে উৎসাহিত করবেন, সংগঠনের কোনো কোনো প্রোগ্রামে নিয়ে আসবেন, সময় ও অর্থ কোরবানির মানসিকতা গড়ে তুলবেন। হৃদয়ের সম্পর্কের মজবুত বন্ধনের সঙ্গে সঙ্গে ইসলাম, আন্দোলন, সংগঠন সম্পর্কে বোঝাবেন। এভাবে ক্রমান্বয়ে তাকে কর্মী পর্যায়ে উন্নীত করবেন। কর্মী তার ঈমান, ইলম, তাকওয়া, বোধ শক্তি, কোরবানি, চিন্তা ভাবনা ইত্যাদি ক্ষেত্রে এমন এক পর্যায়ে পৌঁছাবে যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার এ আন্দোলনে যে তার গোটা সত্তা বিলীন করে দিবে। সংগঠনের উদ্দেশ্যকে আপন উদ্দেশ্য হিসেবে গ্রহণ করবে। এর আলোকে নিজের গোটা কর্মজীবনকে পরিশুদ্ধ করবে। আপন সময়, সম্পদ ও জীবন সংগঠনের মাধ্যমে আল্লাহর পথে ব্যয় করবে। নফসের চাহিদা নিয়ন্ত্রণ করবে। পৃষ্ঠা ২৭। তার চাওয়া পাওয়া কেবল আন্দোলনকে কেন্দ্র করেই হবে। রেজারে ইলাহির আনুগত্যের কেন্দ্রবিন্দু হিসাবে সংগঠনের নেতৃত্বকে গ্রহণ করবে। এ পর্যায়ে যখন একজন কর্মী পৌঁছে এবং প্রকাশ্যে সে পর্যায়ে থেকে জীবন সত্তা বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তখন তাকে মূল ভিত হিসাবে গণ্য করা হয়। এরাই হচ্ছে সংগঠনের মূল স্তম্ভ। এজন্য এ ধরনের মনোতীর্ণ কর্মীদের দায়িত্ব হচ্ছে অন্যান্য কর্মীদের ক্রমান্বয়ে এ পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টার্গেট করা। দৃঢ় প্রত্যয় ও বিরামহীন প্রচেষ্টার মাধ্যমে কর্মীদেরকে এখানে পৌঁছানোর চেষ্টা করতে থাকবে। কর্মী যোগাযোগ। বিচিত্র এ মানব সমাজ, তার অসংখ্য সমস্যা, সর্বোপরি রয়েছে জাহিলিয়াতের চতুর্মুখী আক্রমণ। ফলে একজন কর্মীর পক্ষে তার নিজস্ব মানে টিকে থাকা বা সামনে অগ্রসর হওয়া সহজ ব্যাপার নয়। প্রতিনিয়ত জাহিলিয়াতের বিষাক্ত ছবল তাকে ক্ষতবিক্ষত করতে চায়। দুনিয়াবি লোভ লালসা, ভয় ভীতি তাকে নিস্তেজ করে ফেলতে চায়। এ অবস্থা থেকে বাঁচার জন্যে তার প্রয়োজন উপযুক্ত আশ্রয়স্থল। সংগঠনের কর্মীগণই হচ্ছে এ ব্যাপারে পরস্পরের আশ্রয়। এক কর্মী অপর কর্মীকে তার হৃদয়ের নিংড়ানো ভালোবাসা দিয়ে সহমর্মিতা প্রকাশ করবে, তার সমস্যা জানবে এবং তার সমাধানে এগিয়ে আসবে। দুর্বলতা বুঝবে এবং তার প্রতিকারে তৎপর হবে। এভাবে এক কর্মীকে ইমানে, আমলে ও কর্মতৎপরতায় সহযোগিতা দিয়ে ক্রমান্বয়ে অগ্রসর করিয়ে নিয়ে যাওয়া বা তার দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করার জন্য পরিকল্পনার মাধ্যমে যোগাযোগ করার নামই কর্মী যোগাযোগ। বই বিতরণ। ইসলামের সঠিক পরিচয় অপরের সামনে তুলে ধরার একটি উৎকৃষ্ট মাধ্যম হচ্ছে বই। চিন্তার পরিশুদ্ধকরণে বইয়ের অবদান বিরাট ও ব্যাপক। বই নিজেই একজন দায়ীর ভূমিকা পালন করতে পারে। অবশ্য এটা নির্ভর করে পাঠকের মনস্তাত্ত্বিক পটভূমিকার প্রেক্ষিতে বই বাছাই করার উপর। বই একই সঙ্গে গুণাবলীর বিকাশ ঘটায় এবং দুর্বলতা দূর করে। তাই খুব চিন্তা ভাবনা করে একজনকে বই দিতে হবে। পূর্বে সংশ্লিষ্ট ব্যক্তির গুণাবলী ও দুর্বলতা জানতে হবে। অতঃপর তার গুণাবলীর বিকাশ ও দুর্বলতা দূর করার উপযোগী বই তাকে দিতে হবে। একজন অভিজ্ঞ চিকিৎসকের ন্যায় ভূমিকা পালন করতে হবে। উল্লেখ্য যে বই বিতরণকারীকে ভালো পাঠক হতে হবে এবং বইগুলো সম্পর্কে তার পরিষ্কার ধারণা থাকতে হবে। পরিবার গঠন। পরিবার হচ্ছে ইসলামী সমাজের প্রাথমিক ইউনিট। ইসলামী সমাজ বিপ্লবের দুর্গ হিসাবে এই ইউনিটগুলোকে গড়ে তুলতে হবে। এ ব্যাপারে সংগঠনের কর্মীদেরকে সচেতন হওয়া দরকার, নতুবা দায়ী ইলাল্লাহর ভূমিকা পালন কঠিন হয়ে পড়বে। আন্দোলনের কাজে নিবেদিত প্রাণ হওয়া যাবে না।
বরং পরিবার ইসলামের আদর্শিক মানে উন্নীত না হলে ইসলামী আন্দোলনের কাজে বিরাট অন্তরায় সৃষ্টি হয়। আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে অত্যাধিক গুরুত্ব দিয়েছেন। এ ব্যাপারে দায়িত্ব যথাযথ পালন না করলে কাল কিয়ামতের ময়দানে কঠিন জবাবদিহির সম্মুখীন হতে হবে। আল্লাহ সুস্পষ্টভাবে নির্দেশ দান করেছেন, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং পরিবারস্থ লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সূরা আত-তাহরিম আয়াত ৬। পরিবার যদি আন্দোলনের অনুকূল হয় তাহলে কর্মীর পক্ষে সংগ্রামী জীবন গড়ে তোলা সহজ হয়, অন্যথায় পিছনে পড়ে থাকার যথেষ্ট আশঙ্কা রয়েছে। কিন্তু বর্তমান সমাজ ও পরিবেশে এ কাজ এমনিতেই হয়ে যাবে না। এজন্য নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখা প্রয়োজন। প্রত্যেক কর্মী পরিবারের লোকদেরকে আদর্শিক মানে তৈরি করার জন্য সপ্তাহে একটা বৈঠকের ব্যবস্থা করবে। কোরআন হাদিসের আলোকে পরিবারের লোকদেরকে তৈরি করার জন্যই এ বৈঠক প্রয়োজন। পরিবারে ইসলামসম্মত পর্দা ব্যবস্থার বাস্তবায়ন, পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও নৈতিক মূল্যবোধ সৃষ্টির দিকেও বিশেষ নজর দেওয়া দরকার। পৃষ্ঠা ৩০। পারিবারিক বৈঠকের মাধ্যমে এমন এক মধুময় পরিবেশ গড়ে ওঠে যে অভাব অনটন, বিপদ মুসিবতের ঝাপটা তেমন আর অন্তরায় সৃষ্টি করতে পারে না। সময় দান। প্রত্যেক কর্মীকে প্রত্যহ কিছু সময়, বিশেষ করে ইকামতের দিনের কাজের জন্য অবশ্যই ব্যয় করতে হয়। যোগাযোগ, বৈঠকাদি, অর্থ আদায়ের চেষ্টা, দায়িত্বশীলদের সাথে যোগাযোগ সহ সংগঠনের সাথে সম্পর্কিত যাবতীয় কাজে সময় ব্যয় করতে হবে। মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদের সম্পদ ও জীবন দান করেছেন। যারা এটা দ্বীনের পথে ব্যয় করে তাদেরকে তিনি জান্নাত দানের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিদিন কিছু সময় দ্বীনি আন্দোলনের জন্য ব্যয় করা অপরিহার্য। আত্মসমালোচনা। ইকামতের দিনের কাজ শুরু করার মানে হচ্ছে আল্লাহ, রাসূল ও দ্বীনের সাথে আপনার অন্তরের সম্পর্ককে গভীর থেকে গভীরতর করা। আপনার শিক্ষা, চরিত্র ও মানসিক শক্তিকে বৃদ্ধি করা। আপনার বহুমুখী যোগ্যতা ও প্রতিভার স্ফোরণ ঘটানোর জন্য নিরলস চেষ্টা করা। একজন বিজ্ঞ ব্যবসায়ীর মতো যদি আপনি দৈনিক আপনার এ কাজের হিসাব পরীক্ষা করে দেখতে থাকেন যে আপনার কত লাভ হয়েছে আর কত ক্ষতি হয়েছে, আপনি কত দূর সম্মুখে অগ্রসর হয়েছেন আর কত দূর পিছনে পড়েছেন এবং আপনার মূলধনকে বাড়ানোর জন্য সর্বদা কতটুকু চিন্তিত ও চেষ্টিত থাকেন, তবেই এই উদ্দেশ্যে আপনি সাফল্য অর্জন করতে পারবেন। আর এর নামই হচ্ছে আত্মসমালোচনা বা ইহতেসাব নাফস। প্রত্যেক কর্মীর জন্য এ কাজ অবশ্য কর্তব্য। নিজের ব্যাপারে সর্বদাই সতর্ক থাকা উচিত। আপনার প্রবৃত্তি যদি আপনাকে কোনরূপ অলাভজনক সওদার প্রতি প্রলুব্ধ করে, তৎক্ষণাৎ হাত গুটিয়ে নিতে হবে। সত্যিকার লাভের সুযোগ পেলে তাকে কিছুতেই হাতছাড়া হতে দেওয়া উচিত হবে না। অবশ্য এরূপ উন্নত মানে পৌঁছা কষ্টসাধ্য, কেননা ভুল ভ্রান্তি ও গাফলতি মানুষের নিত্য সহচর। এতৎসত্ত্বেও প্রতি ২৪ ঘন্টায় অন্তত একবার অবশ্যই আপনাকে আত্মসমালোচনার এ কাজ করতে হবে। এ পদ্ধতি হচ্ছে এই যে, ১. আত্মসমালোচনার জন্য উপযুক্ত সময় বেছে নেওয়া প্রয়োজন। সারাদিনের ব্যস্ততার পর নিবিড় শান্ত পরিবেশে আপনার সুযোগ মতো একটা সময় ঠিক করে নিন। ফজরের নামাজের পর বা রাত্রে শোয়ার আগেকার সময়ই এর জন্য উৎকৃষ্ট। ২. সম্পূর্ণ একাগ্র চিত্তে বসুন। মহাপ্রভু আল্লাহ রব্বুল আলামিনের উপস্থিতি উপলব্ধি করুন। তিনি গাফুরুর রহিম এ বিশ্বাস মনে জাগ্রত করুন। তিনি জব্বার, তিনি কাহ্হার, ভয়ানক শাস্তিদাতা এ ভীতি তীব্র করুন। মনে করুন
আপনি আল্লাহর সামনে উপস্থিত এবং তিনি আপনাকে দেখছেন। এমন একদিন নিশ্চয় আসবে যেদিন আপনাকে তার সামনে গিয়ে দাঁড়াতে হবে। আজ নিজেকে সংশোধন করা বা তার কাছে চাওয়ার সুযোগ আছে, কিন্তু সেদিন সে সুযোগ থাকবে না। ৩. আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামতের কথা চিন্তা করে তার শুকর আদায় করুন। পানি, বায়ু, খাদ্য সামগ্রী ইত্যাদি সাধারণ নিয়ামতরাজি সমূহ এবং আপনার প্রতি বিশেষ প্রদত্ত নিয়ামতরাজি যথা সুস্থ সবল দেহ ও অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে শাহাদাতে হকের দায়িত্ব পালনের তৌফিক দান ইত্যাকার সমস্ত কথা চিন্তা করে অবনত মস্তকে সিজদা করুন, তাসবিহ পড়ুন এবং বলুন, রাব্বি লাকাল হামদ। ৪. এবার এক এক করে বিগত ২৪ ঘন্টার কাজগুলো খতিয়ে দেখুন। গত ২৪ ঘন্টা যেভাবে ও যে কাজে খরচ হলো তাতে কি আল্লাহর সন্তুষ্টি ও নবীর শাফায়াত পাওয়ার আশা করা যায়? দিনের যে দাবি আপনার উপর রয়েছে তা কতটুকু পূরণ হয়েছে তা হিসাব করুন। নিজের বিবেককে জিজ্ঞেস করুন, সে বিগত দিনের কাজে সন্তুষ্ট হয়েছে কিনা। ৫. চিন্তা করে দেখুন বিগত দিনে আল্লাহর সন্তোষ লাভ ও জান্নাত হাসিলের জন্য কতটুকু কাজ আপনি করেছেন। ব্যক্তিগত পড়াশোনার কতটুকু অগ্রসর হয়েছে ভাবুন। আপনার ইবাদত বন্দিগি আপনাকে কতটুকু আল্লাহর নিকট নিয়ে যেতে পারলো তলিয়ে দেখুন। সাংগঠনিক কাজে সময় ও সম্পদ কতটুকু কাজে লাগাতে পারলেন তা হিসাব করুন। দাওয়াতি কাজ, কর্মী সৃষ্টির ব্যাপারে আজকে আপনার ভূমিকা নিরূপণ করুন। মানুষের সাথে ব্যবহার কতটুকু উদার, সদয় ও বন্ধুত্বপূর্ণ করতে পারলেন তা পর্যালোচনা করুন। ৬. পারিবারিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ কতটুকু অনুসরণ করতে পারলেন তা চিন্তা করে দেখুন। আর্থিক লালসা, প্রবৃত্তির তাড়না ইত্যাদি ক্ষেত্রে কতটুকু দৃঢ় ছিলেন তা উপলব্ধি করুন। সর্বোপরি প্রতিটি কাজে আপনার নিয়ত কতখানি সহি ছিল তা ভেবে দেখুন। যে সমস্ত ভালো কাজ করেছেন তা কি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই করেছেন, না পার্থিব কোনো লাভের আশায় করেছেন চিন্তা করে দেখুন। যে সমস্ত মন্দ কাজ করে ফেলেছেন তার পিছনে হিংসা, বিদ্বেষ, সংকীর্ণতা, অহংকার, আত্মপ্রীতি, আত্মপ্রচার ইত্যাদি কতখানি কাজ করেছে তাও তলিয়ে দেখুন। এভাবে নিখুঁত উপায়ে ২৪ ঘন্টা কাজের একটি ছবি এঁকে ফেলুন। ৭. এবার গত একদিনে আল্লাহ তাআলার সন্তোষ লাভ ও জান্নাত হাসিলের জন্য যেসব কাজ করতে সক্ষম হয়েছেন তার জন্য শুকর আদায় করুন এবং এরূপ কাজ যেন সবসময় করতে পারেন তার জন্য দোয়া করুন। ৮. তারপর দেখুন এমন কি কাজ আপনার দ্বারা সংগঠিত হয়েছে যাতে আল্লাহর অসন্তোষ ও দোজখের আযাবের আশঙ্কা রয়েছে। ভেবে দেখুন আপনার নিয়ত কি কখনো খারাপ হয়েছিল? কখনো কি আপনার দৃষ্টি আয়ত্তের বাইরে চলে গিয়েছিল? আপনি কি কোনো মিথ্যা কথা বলে ফেলেছেন? কোনো ওয়াদা খেলাফ করেছেন? কারো মনে কষ্ট দিয়েছেন? কারো অসাক্ষাতে নিন্দা করেছেন? কোনো সাহায্য প্রার্থীকে বিমুখ করেছেন? নামাজে কি পূর্ণ মনোযোগ ছিল? নামাজের জামাত সম্পর্কে কি উদাসীন ছিলেন? এ জাতীয় যে কোনো গুনাহ হয়ে থাকুক তার জন্য বিনয় সহকারে তওবা করুন এবং ভবিষ্যতে এসব গুনাহ থেকে বাঁচার জন্য দৃঢ় শপথ গ্রহণ করুন। ৯. সর্বশেষে ইকামতের দিন ও শাহাদাতে হকের দায়িত্ব সম্পর্কে বিশেষভাবে চিন্তা করুন। আপনি এর জন্য কি করছেন? কতজন লোকের জন্য, কতজন লোকের নিকট দাওয়াত পৌঁছিয়েছেন? কি পরিমাণ সময় ও অর্থ আপনি এ কাজে ব্যয় করেছেন? অন্যান্য কাজে যে শ্রম ব্যয় করেছেন তার তুলনায় বা এর পরিমাণ কত? যে বিরাট ও মহান কাজের দায়িত্ব আপনি গ্রহণ করেছেন, যে কাজ করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় নবী রাসূল পাঠিয়েছেন, সে কাজের জন্য আপনি যা করেছেন তা কি যথেষ্ট? আপনার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা কতটুকু পালন করেছেন? নিয়ম শৃঙ্খলা কি পরিমাণ মেনে চলেছেন? কোরআন, হাদিস ও ইসলামী সাহিত্য কি পরিমাণ অধ্যয়ন করেছেন?
আপনি যে কাজের দায়িত্ব গ্রহণ করেছেন তাকে সুষ্ঠুভাবে সমাধা করার জন্য কি প্রাণপণ চেষ্টা করেছেন? আল্লাহর প্রত্যেকটি বান্দাকে আপনার আদর্শের প্রতি আকৃষ্ট করার জন্য কি কোনরূপ কর্মচাঞ্চল্য ও উন্মাদনা অনুভব করেছেন? আপনার মনে কি এমন আগুন জ্বলে উঠেছে যে আগুন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য আপনাকে বিশ্রামের অবকাশ দিচ্ছে না? এ ধরনের সার্বিক আত্মপর্যালোচনারই নাম আত্মসমালোচনা। এ আত্মসমালোচনাই ফলপ্রসূ। গতানুগতিক আত্মসমালোচনা দ্বারা অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। পৃষ্ঠা ৩৩। পৃষ্ঠা ৩৪। ৬. শেষ কথা। মনে রাখতে হবে সকল কাজের প্রধান উদ্দেশ্য আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করা। এটাও মনে রাখতে হবে যে মাঝে মাঝে তাহাজ্জুদ নামাজ নিয়মিত পারলে তো উত্তম। নফল রোজা ও নফল ইবাদতের অভ্যাসের মাধ্যমে আল্লাহর সাথে গভীর সম্পর্ক সৃষ্টি হয়। দ্বীনের এ পথে কর্মীদের পারস্পরিক গভীর সম্পর্ক একান্তভাবে কাম্য। সত্য পথের পথিকরা সংখ্যায় সবসময়ই কম থাকেন, কিন্তু তাদের পারস্পরিক হৃদ্রতাপূর্ণ সম্পর্কের গভীরতা সে অভাবকে পূরণ করে নেয়। আন্দোলনের কর্মীদেরকে আপন ভাইয়ের মতো এক হতে হবে। দুই সহোদর ভাইয়ের মধ্যকার সম্পর্ক যেরূপ অটুট হয়, সর্বদা একে অন্যের শুভকামনা ও সাহায্য সহযোগিতা করে। একজন অন্যজনের সুখে দুঃখে সমান অংশগ্রহণ করে। বিশ্বস্ততার সাথে প্রত্যেকেই নিজ নিজ ব্যাপারে অন্যকে শরিক করে এবং পারস্পরিক গভীর স্নেহ ও ভালোবাসায় তাদের অন্তর পরিপূর্ণ থাকে। ঠিক এরূপ আন্তরিক সম্পর্কই সত্য পথের সঙ্গীদের মধ্যে থাকতে হবে, যারা সমস্ত বাতিল শক্তি থেকে মুখ ফিরিয়ে জীবনের সর্বস্ব দিয়ে আল্লাহর পথে অগ্রসর হয়। আন্দোলনের সঙ্গে যার মনের সম্পর্ক যত গভীর, এ পথের সঙ্গীদের সাথে তার বন্ধুত্ব ততখানি দৃঢ়। যিনি আন্দোলনের একজন উৎসাহী কর্মী অথচ এ পথের বন্ধুদের সাথে তার সম্পর্ক একজন পথিকের চেয়ে বেশি নয়, তাকে ভেবে দেখতে হবে যে তিনি কোন পথে চলেছেন। আল্লাহর প্রতি ঈমান ও তার পথে মহব্বত ওতপ্রোতভাবে জড়িত। যেখানে একটা আছে সেখানে অপরটি থাকবে, যেখানে একটি নেই সেখানে কোনোটিই নেই। আল্লাহ পাকই সমস্ত মহব্বতের উৎস। সে উৎসের মাধ্যমে যে সম্পর্ক তা রক্তের সম্পর্কের চেয়েও গভীর হওয়ার কথা। নিম্নোক্ত প্রশ্নগুলোর ভিত্তিতে সবসময় নিজের বিচার করবেন। ১. আপনি কি আপনার সঙ্গীদের ব্যক্তিগত সমস্যাবলী সম্পর্কে ওয়াকিবহাল? একজন ভাই এর মতোই কি আপনি সবকিছু জানেন? ২. আপনি কি আপনার বন্ধুদের সাথে সময়ে সময়ে দেখা সাক্ষাৎ করতে যান, অথচ অসুস্থ হলে আপনি কি তাকে দেখতে যান? ৩. আপনি কি তাদের নিয়ে একসাথে খাবার খান ও কিছু সময় একসাথে কাটানোর চেষ্টা করেন? ৪. আপনার বন্ধুদের হেয় মনে করা, তাদের প্রতি উদাসীন থাকা, তাদের মনে কষ্ট দেওয়া, তাদের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা ও তাদের অপদস্থ করা, এই সব কাজ কি আপনি পরিহার করে চলেন? ৫. আপনি কি বন্ধুদের হাদিয়া দেন, তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করে থাকেন? ৬. আপনি কি সবসময় তাদের বৈষয়িক ও আধ্যাত্মিক উন্নতির জন্য চেষ্টা করে থাকেন? ৭. আপনি কি নাম নিয়ে তাদের জন্য দোয়া করেন? ৮. আপনার কোনো বন্ধুর বিরুদ্ধে যদি আপনার মনে কোনরূপ অভিযোগের সৃষ্টি হয় অথবা অন্য কেউ যদি কোনো অভিযোগ করে, তবে আপনি কি সঙ্গে সঙ্গে তার প্রতিকারের চেষ্টা করেন? আমি ইসলামী আন্দোলনের একজন কর্মী। আমার আদর্শ ওই সমস্ত বীর মুজাহিদ যারা দ্বীনের জন্য সবকিছু কোরবানি করতে রাজি ছিলেন। ওই সকল সাহাবী, ওই সকল ত্যাগী মুজাহিদ ও শহীদদের সামনে রেখে চিন্তা করা দরকার আমার অবস্থা কোন পর্যায়ের। দিনের শেষেই শুধু নয়, প্রতিটি পদক্ষেপেই, প্রতিটি মুহূর্তেই মুমিনের চিন্তা হওয়া উচিত
তিনি যা করছেন তা কি আল্লাহর পছন্দের ভিতরে না বাইরে? জাহান্নামের প্রজ্বলিত আগুন থেকে বাঁচা ও জান্নাতের সওগাত লাভ তথা আল্লাহর সন্তোষ অর্জন আন্দোলনের দাবি পূরণের মাধ্যমেই আশা করা যায়। পৃষ্ঠা ৩৫। নেতৃত্ব দান। ইসলামী আন্দোলনের সর্বশেষ ও চূড়ান্ত লক্ষ্য হচ্ছে নেতৃত্বের আমূল পরিবর্তন। এই দুনিয়াতে আমরা যে লক্ষ্যে উপনীত হতে চাই তা এই যে মানব জীবনের সর্বক্ষেত্র হতে ফাসেক, আল্লাহদ্রোহী, পাপিষ্ঠ লোকদের নেতৃত্ব, কর্তৃত্ব ও প্রাধান্য নির্মূল। কিন্তু আমরা যে জিনিসকে নিজেদের চরম উদ্দেশ্য হিসেবে নির্দিষ্ট করে নিয়েছি, বর্তমান মুসলিম অমুসলিম কেউ এর গুরুত্ব সম্পর্কে পূর্ণরূপে সচেতন ও অবহিত নয়। মুসলমানগণ একে একটি রাজনৈতিক উদ্দেশ্য মাত্র বলে মনে করে। দ্বীন ইসলামে এর গুরুত্ব যে কতখানি তা তারা মাত্র অনুধাবন করতে সমর্থ হয় না। অমুসলিমগণ কিছুটা হিংসার বশবর্তী এবং অনেকটা অজ্ঞতাবশত মানব সমাজের মূলগত সমস্যা সম্পর্কে একেবারেই অচেতন হয়ে আছে। এই দুনিয়ায় মানব সমাজের সকল দুঃখ দুর্দশা ও বিপদ মুসিবতের মূলীভূত কারণ হচ্ছে মানুষের উপর ফাসেক, আল্লাহদ্রোহী, পাপী ও অসৎ লোকদের নেতৃত্ব। পৃথিবীর সর্বাধিক কাজকর্মের নেতৃত্ব ও কর্তৃত্ব কেবলমাত্র সৎ ও আল্লাহর অনুগত লোকদের হাতে ন্যস্ত হওয়ার উপরই মানবতার কল্যাণ একান্তভাবে নির্ভর করে। কিন্তু বর্তমানে মানুষ এই কথা মাত্রই হৃদয়ঙ্গম করতে পারছে না। পৃষ্ঠা ৩৭। আজ বিশ্বের মানব সমাজে যে মহাবিপর্যয় সৃষ্টি হয়েছে, অত্যাচার, জুলুম ও নির্যাতনের সয়লাব বয়ে চলছে, মানব চরিত্রে যে সর্বাত্মক ভাঙন ও বিপর্যয় দেখা দিয়েছে, মানবীয় সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতির প্রতি রন্ধ্রে যে বিষ সংক্রমিত হয়েছে, পৃথিবীর যাবতীয় উপায় উপাদান এবং মানব বৃদ্ধির আবিষ্কৃত সমগ্র শক্তি ও যন্ত্র যেভাবে মানুষের কল্যাণ ও উন্নতির বিধানের পরিবর্তে ধ্বংস সাধনের কাজে নিয়োজিত হচ্ছে, এসবের জন্য মানব সমাজের বর্তমান নেতৃত্বই যে একমাত্র দায়ী তাতে আর কোনো সন্দেহ থাকতে পারে না। দুনিয়াতে সৎ ও সত্যপ্রিয় লোকদের কোনো অভাব নেই, এ কথা ঠিক। কিন্তু দুনিয়াতে যাবতীয় কাজকর্মের কর্তৃত্ব এবং সমাজযন্ত্রের কোনো চাবিকাঠি তাদের হাতে নয়, এই স্বতঃসিদ্ধ। বরং বর্তমান দুনিয়ায় সর্বত্রই কর্তৃত্ব রয়েছে আল্লাহদ্রোহী, আল্লাহবিমুখ, জড়বাদী ও নৈতিক চরিত্রহীন লোকদের মুষ্টিতে। এমতো অবস্থায় যদি কেউ দুনিয়ায় সংস্কার সংশোধন করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হয় এবং বিপর্যয়, উচ্ছৃঙ্খলা, অশান্তি, অসচ্চরিত্র এবং অন্যায়কে পরিবর্তিত করে শান্তি, শৃঙ্খলা এবং সুসংঘবদ্ধ সচ্চরিত্রতা প্রতিষ্ঠার জন্য চেষ্টা অনুবর্তী হয়, তবে পুণ্য ও সওয়াবের ওয়াজ, আল্লাহর বন্দেগী করার সদুপদেশ, সচ্চরিত্রতা, নির্মূল নৈতিকতা গ্রহণের মৌখিক উৎসাহ দেওয়াই কখনো উদ্দেশ্য সিদ্ধির জন্য যথেষ্ট হতে পারে না। বরং মনুষ্য জাতির মধ্যে সত্যপ্রিয়তা ও ন্যায়পন্থী যত লোকই পাওয়া যাবে, তাদের একত্রিত ও সংঘবদ্ধ করে সমষ্টিগত শক্তি অর্জন করা এবং সমাজ ও রাষ্ট্রের কর্তৃত্ব ও নেতৃত্ব ফাসেক, আল্লাহদ্রোহী লোকদের হাত হতে কেড়ে সত্যপন্থী ও আদর্শবাদী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কার্যকরী পন্থা অবলম্বন করাই সংস্কারবাদী প্রত্যেকটি মানুষের পক্ষে অপরিহার্য কর্তব্য হয়ে পড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব পৃষ্ঠা ৩৮ থেকে নেতৃত্বের গুরুত্ব। মানব জীবনে জটিল সমস্যাবলী সম্পর্কে সামান্য মাত্র জ্ঞানও যার আছে, এই নিগূঢ় সত্য সম্পর্কে সে ভালো করেই অবহিত হবে যে মানব সমাজে যাবতীয় ব্যাপারের কর্তৃত্ব ও চাবিকাঠি কার হাতে নিবদ্ধ। এই প্রশ্নের উপর মানব জীবনের শান্তি, স্বস্তি, নিরাপত্তা এবং ভাঙন
বিপর্যয় ও অধঃপতন একান্তভাবে নির্ভর করে। গাড়ি যেমন সবসময়ই সেই দিকেই দৌড়িয়ে থাকে যেদিকে তার পরিচালক ড্রাইভার চালিয়ে নেয়, এবং তার আরোহীগণ ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক সেই দিকেই ভ্রমণ করতে বাধ্য হয়। অনুরূপভাবে মানব সমাজের গাড়িও ঠিক সেই দিকেই অগ্রসর হয়ে থাকে। অনুরূপভাবে মানব সমাজের গাড়িও ঠিক সেই দিকেই অগ্রসর হয়ে থাকে যেদিকে তার নেতৃবৃন্দ ও কর্তৃত্বশীল লোকেরা নিয়ে যায়। পৃথিবীর সমগ্র উপায় উপাদান যাদের করায়ত্ত হয়ে থাকবে, শক্তি ক্ষমতা এখতিয়ারের সব চাবিকাঠি যাদের মুঠির মধ্যে থাকবে, সাধারণ জনগণের জীবন যাদের হাতে নিবদ্ধ হবে, চিন্তাধারা মতবাদ ও আদর্শের রূপায়ণ বাস্তবায়নের জন্য অপরিহার্য উপায় উপাদান যাদের অর্জিত হবে, ব্যক্তিগত স্বভাব চরিত্র পুনর্গঠন, সমষ্টিগত নীতি ব্যবস্থার বাস্তবায়ন এবং নৈতিক মূল্য নির্ধারণের ক্ষমতা যাদের রয়েছে, তাদের অধীন জীবনযাপনকারী লোকগণ সমষ্টিগতভাবে তার বিপরীত দিকে কিছুতেই চলতে পারে না। এই নেতৃবৃন্দ ও কর্তৃত্বশীল লোকগণ যদি আল্লাহর অনুগামী, সৎ ও সত্যশ্রয়ী হয়, তবে সেই সমাজের লোকদের জীবনের সমগ্র পন্থা ও ব্যবস্থাই আল্লাহভীতি, সার্বিক কল্যাণ ও ব্যাপক সত্যের উপর গড়ে উঠবে। অসৎ ও পাপী লোকও যেখানে সৎ পূর্ণবান হতে বাধ্য হবে, কল্যাণ ও সৎ ব্যবস্থা এবং মঙ্গলকর রীতিনীতি আচার অনুষ্ঠান উৎকর্ষও বিকাশ লাভ করবে। অন্যায় এবং পাপ নিঃশেষে মিটে না গেলেও অন্তত তা উন্নতিশীল ও বিকশিত হতে পারবে না। কিন্তু নেতৃত্ব, কর্তৃত্ব এবং সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষমতা যদি আল্লাহদ্রোহী, ফাসেক, পাপী ও পাপ লিপ্স লোকদের করায়ত্ত হয়, তবে গোটা জীবন ব্যবস্থাই স্বতঃস্ফূর্তভাবে আল্লাহদ্রোহিতা, জুলুম, অন্যায়, অনাচার ও অসচ্চরিত্রতার পথে চলতে শুরু করবে। চিন্তাধারা, আদর্শ ও মতবাদ, জ্ঞান বিজ্ঞান, সাহিত্য, শিল্প ও রাজনীতি, অর্থনীতি, সভ্যতা ও সংস্কৃতি, সামাজিক রীতিনীতি ও আচার অনুষ্ঠান, নৈতিক চরিত্র ও পারস্পরিক কাজকর্ম, বিচার ও আইন সমষ্টিগতভাবে এ সব কিছুই বিপর্যস্ত হবে। অন্যায় ও পাপ ফুলে ফলে সুশোভিত হবে। কল্যাণ, ন্যায়, সত্য পৃথিবীর কোথাও এক বিন্দু খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর ন্যায় ও সত্যকে স্থান দিতে বায়ু ও পানি তার লালন পালন করতে অস্বীকার করবে। আল্লাহর এই পৃথিবী অত্যাচার, জুলুম, শোষণ ও নিপীড়ন, নিষ্পেষণের সয়লাব স্রোতে কানায় কানায় ভরে যাবে। এভাবে পরিবেশে অন্যায়ের পথে চলা সকলের পক্ষে সহজ হবে। ন্যায় ও সত্যের পথে চলাচল নয়, শুধু দাঁড়িয়ে থাকাও হবে অত্যন্ত কঠিন। একটি জনকীর্ণ মিছিলের সমগ্র জনতা যেদিকে চলে সেদিকে চলার জন্য উক্ত মিছিলের অন্তর্ভুক্ত কোনো ব্যক্তির পক্ষে বিশেষ শক্তি ব্যয় করতে হয় না। ভিড়ের চাপেই সে স্বতই সম্মুখের দিকে অগ্রসর হতে থাকে। কিন্তু তার বিপরীত দিকে চলার জন্য প্রবল শক্তি ব্যয় করে এক কদম পরিমাণ স্থান অগ্রসর হওয়াও কঠিন হয়ে পড়ে। এরূপ অবস্থায় বিপরীত দিকে সামান্য চললেও ভিড়ের প্রবল ও অপ্রতিরোধ্য চাপে 10 কদম পশ্চাতে সরে পড়তে বাধ্য হয়। এটা এক স্বতঃসিদ্ধ ও সর্বজনবিদিত সত্য। মানুষের সমষ্টিগত জীবনের ধারা যখন অসৎ ও পাপশ্রয়ী লোকদের নেতৃত্ব কুফরি ও ফাসিকি পথে অগ্রসর হতে থাকে, তখন উপরোক্ত উদাহরণের ন্যায় স্বতঃস্ফূর্তভাবে ব্যক্তিদের পক্ষে অন্যায়ের পথে চলা তো খুবই সহজ। এতই সহজ হয় যে সেদিকে চলার জন্য নিজের কোনো শক্তির ব্যয় করতেই হয় না। কিন্তু এর সম্পূর্ণ বিপরীত দিকে চলতে চাইলে নিজের দেহ মনের সমগ্র শক্তি নিয়োজিত করেও তার পক্ষে ন্যায় পথে দৃঢ় হয়ে থাকতে পারলেও সমষ্টিগতভাবে তার জীবনযাপন সমষ্টির অনিবার্য চাপে পাপ ও অন্যায়ের পথেই চলতে বাধ্য হয়। 2.
সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা দ্বীন ইসলামের মূল লক্ষ্য। পৃষ্ঠা ৩৯। সৎ ও আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠা করা দ্বীন ইসলামে যে কত বেশি গুরুত্বপূর্ণ তা উপরোক্ত বিশ্লেষণের হতে খুব সহজেই অনুধাবন করতে পারা যায়। আল্লাহ প্রদত্ত দ্বীন ইসলামের সর্বপ্রথম নির্দেশ এই যে, দুনিয়ার সকল মানুষ নিরঙ্কুশভাবে একমাত্র আল্লাহর দাস হয়ে জীবন যাপন করবে এবং তাদের গলায় আল্লাহর দাসত্ব ছাড়া অন্য কারো দাসত্বের শৃঙ্খল থাকবে না। সেই সঙ্গেই এর আরেকটি দাবি এই যে, আল্লাহর দেওয়া আইনকেই মানুষের জীবনের একমাত্র আইন হিসাবে গ্রহণ করতে হবে। এর তৃতীয় দাবি এই যে, পৃথিবীর বুক হতে সকল অশান্তি ও বিপর্যয় নির্মূল করতে হবে, পাপ ও অন্যায়ের মূল উৎপাটন করতে হবে। যেহেতু দুনিয়ার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হওয়ার এটাই একমাত্র কারণ, অতএব এসব দূরীভূত করে তদস্থলে ন্যায়, সত্য, কল্যাণ ও মঙ্গলকর ব্যবস্থার প্রতিষ্ঠা ও উৎকর্ষ সাধন করতে হবে, কারণ আল্লাহ তাআলা এটাই পছন্দ করেন এবং ভালোবাসেন। কিন্তু সকলেই বুঝতে পারেন যে মনুষ্য জাতির নেতৃত্ব, কর্তৃত্ব এবং যাবতীয় সামাজিক কার্যাবলীর মূল চাবিকাঠি যতদিন কাফের ভ্রষ্ট নেতৃবৃন্দের মুষ্টিবদ্ধ হয়ে থাকবে আর একমাত্র সত্য ব্যবস্থা ইসলামের অনুসারী যতদিন তাদের অধীন, তাদেরই প্রদত্ত সুযোগ সুবিধা ভোগে লিপ্ত হয়ে ঘরের কোণে বসে আল্লাহর জিকির করার কাজে নিমগ্ন হয়ে থাকবে, ততদিন উপরি উল্লেখিত উদ্দেশ্য কখনোই সফল হতে পারে না। এই লক্ষ্য সতই নেতৃত্বের আমূল পরিবর্তন দাবি করে এবং সকল ন্যায়নিষ্ঠ, ন্যায়পন্থী, আল্লাহর সন্তোষকামী লোকদেরকে পরস্পর মিলিত হয়ে সামগ্রিক শক্তি অর্জন করতে এবং সমগ্র শক্তি প্রয়োগ করে আল্লাহ প্রদত্ত একমাত্র সত্য বিধান ইসলামকে কায়েম করতে স্পষ্টভাবে নির্দেশ দেয়। এই সত্য বিধান কায়েম করতে হলে নেতৃত্বের পদ ও কর্তৃত্বের সকল চাবিকাঠি সমাজের সর্বাপেক্ষা অধিক ঈমানদার, সৎ ও আদর্শবাদী লোকদের হাতে অর্পণ করতে হবে। এরূপ রাষ্ট্র বিপ্লব সাধন ছাড়া দ্বীন ইসলামের মূল লক্ষ্য এবং দাবি কখনোই পূর্ণতা লাভ করতে পারে না। এজন্যই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা দ্বীন ইসলামের সত্য বিধান বাস্তবায়নে আল্লাহ প্রদত্ত ব্যবস্থার মূল উদ্দেশ্য নির্ধারিত হয়েছে। এমনকি এই বিরাট কর্তব্য বিস্মৃত হওয়ার পর এমন কোনো কাজই থাকতে পারে না যা করে আল্লাহর কিছুমাত্র সন্তোষ লাভ করা সম্ভব হতে পারে। পৃষ্ঠা ৪০। কোরআন মাজিদে জামাতবদ্ধ হওয়া ও নেতার আদেশ শ্রবণ ও পালনের উপর এত বেশি গুরুত্ব কেন আরোপ করা হয়েছে তা বাস্তবিকই প্রণিধানযোগ্য। উপরন্ত কোরআনের বিধান মতো জামায়াত হতে স্বেচ্ছায় বহিষ্কৃত ব্যক্তি হত্যার যোগ্য, তাওহীদের কালেমায় তার বিশ্বাস থাকলেও এবং নামাজ রোজা পালনকারী হলেও এই দণ্ড হতে সে কোনো ক্রমেই রক্ষা পেতে পারে না। এরই বা কারণ কি? এর মূলীভূত ও একমাত্র কারণ কি এই নয় যে সৎ নেতৃত্ব ও সত্যের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার প্রতিষ্ঠা ও স্থিতি সাধন দ্বীন ইসলামের চূড়ান্ত লক্ষ্য বলেই এরূপ নির্দেশ দেওয়া হয়েছে। আর এই লক্ষ্যে উপনীত হওয়ার জন্য সমষ্টিগত ও সংঘবদ্ধ শক্তি অর্জন করা একান্তই অপরিহার্য। কাজেই যে ব্যক্তি সামগ্রিক শক্তি ও সামাজিক শৃঙ্খলা চূর্ণ করবে, তাকে ক্ষতিগ্রস্ত করবে, তার অপরাধ এত বড় ও এত মারাত্মক যে হাজার তাওহীদ স্বীকার এবং হাজার নামাজ রোজা ধারা এর ক্ষতিপূরণ কিছুতেই হতে পারে না। পরন্তু ইসলামে জিহাদের উপর এত অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে কেন, তাও বিশেষভাবে লক্ষণীয়। জিহাদ হতে বিরত থাকলে কোরআন মাজিদ তাকে মুনাফিক বলে কেন অবহিত করে? কারণ এই যে জিহাদ ইসলামের সত্য বিধান প্রতিষ্ঠারই নামান্তর মাত্র। কোরআন শরীফে মুসলমানের ঈমান পরীক্ষার জন্য এই জিহাদকেই চূড়ান্ত মাপকাঠি বলে ঘোষণা করা হয়েছে। অন্য কথায়, কোরআনের বিধান অনুযায়ী ঈমানদার ব্যক্তি বাতিল ও কাফিরি শাসন ব্যবস্থার প্রাধান্যে কখনোই সন্তুষ্ট থাকতে পারে না।
আর দিন ইসলামের সত্য ও আদর্শ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য চেষ্টা সাধনা না করা এবং জানমালের কুরবানি না দেওয়া তার পক্ষে কিছুতেই সম্ভব নয়। আর এই কাজে এই ব্যাপারে কারো কুণ্ঠা ও ইতস্তভাব প্রকাশিত হলে তার ঈমান সংশয়ের মধ্যে পড়ে যায়। ফলে অন্য হাজার সওয়াবের কাজও তাকে কোনো কল্যাণ দান করতে সমর্থ হয় না। উপরের বিশ্লেষণ অনুযায়ী খুব সহজেই হৃদয়ঙ্গম করা যায় যে ইসলামের দৃষ্টিতে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা একটি কেন্দ্রীয় ও মৌলিক উদ্দেশ্য বিশেষ এবং অধিকতর গুরুত্বপূর্ণ। কাজেই এই ইসলামের প্রতি যার ঈমান আছে, একমাত্র নিজের ব্যক্তিগত জীবনকেই যথাসম্ভব ইসলামী আদর্শের অনুসারী করলে তার সকল কর্তব্য সম্পন্ন হয় না, তার সকল দায়িত্ব পালন হয় না। মানব সমাজের নেতৃত্ব ও কর্তৃত্ব কর্তৃত্বের অধিকার কাফের ও ফাসেকদের নিকট হতে কেড়ে নিয়ে সর্বাপেক্ষা সৎ ও সত্যশ্রয়ী ও আদর্শবাদী লোকদের হাতে উহা তুলে দেওয়ার জন্য সকল শক্তি নিযুক্ত করাও তার মূল ঈমানের ঐকান্তিক ও অনস্বীকার্য দাবি। কারণ আল্লাহর মর্জি অনুযায়ী পৃথিবীর ব্যবস্থাপনা ও সমাজ পরিচালনা, এরূপ এক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা ভিন্ন আদৌ সম্ভব নয়। পরন্তু এই উদ্দেশ্য যেহেতু উচ্চতর সামগ্রিক প্রচেষ্টা ছাড়া হাসিল হতে পারে না, এজন্যই এমন একটি সৎ ও আদর্শ জামাত গঠন করাও অপরিহার্য, যা সব সময়েই ইসলামের সত্য নীতি অনুসরণ করে চলবে এবং ইসলামকে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠা করা, স্থায়ী রাখা এবং তাকে ঠিকভাবে পরিচালিত করে যাওয়া ভিন্ন তার আর কোনো উদ্দেশ্য হবে না। সারা পৃথিবীতে একটি মাত্র লোক যদি ইমানদার হয়, তবু সে একাকী বলে এবং নিজেকে নিসম্বল মনে করে বাতিল শাসন ব্যবস্থার প্রভাব সন্তুষ্ট চিত্তে স্বীকার করা কিংবা দুটি বিপদের মধ্যে সর্বাপেক্ষা সহজতম বিপদকে গ্রহণ করার অবাঞ্ছিত কূটকৌশলের আশ্রয় নিয়ে কুফরি ও ফাসিকি ব্যবস্থার অধীন নামে মাত্র ধর্মীয় জীবন যাপন করার সুবিধা ভোগ করা তার পক্ষে আদৌ বাঞ্ছনীয় নয়। বরং সেই একাকী ও নিঃসঙ্গ ইমানদার ব্যক্তিরও কর্তব্য হচ্ছে বিশ্ব মানবকে আল্লাহর মনোনীত জীবন বিধান গ্রহণ করার আহ্বান জানানো। তাই এই আহ্বানের প্রতি কেউ ভ্রুক্ষেপ না করলেও সমগ্র জীবন ভর ইসলামের সত্য ও দৃঢ় পথে দাঁড়িয়ে থাকা এবং লোকদেরকে আহ্বান জানানো ও আহ্বান জানাতে জানাতেই মৃত্যু মুখে ঢলে পড়া তার কর্তব্য। নিজ মুখে সত্যভ্রষ্ট দুনিয়ার পছন্দসই কোনো আমন্ত্রণ প্রচার করা এবং কাফেরদের নেতৃত্বের অধীন দুনিয়া যে পথে ছুটে চলেছে সেই দিকে অগ্রসর হওয়া অপেক্ষা সত্য পথে সত্যের বাণী প্রচার করতে করতে মৃত্যুবরণ করাও তার পক্ষে শ্রেয়। আর তার আমন্ত্রণে কিছু সংখ্যক লোক যদি একত্রিত হয়, তাদের নিয়ে একটি বিশেষ সংঘ গঠন করা এবং উল্লেখিত আদর্শের জন্য সমষ্টিগতভাবে চেষ্টা সাধনা ও আন্দোলন করাই তার একান্ত কর্তব্য। দ্বীন ইসলামের অর্জিত জ্ঞান এবং কোরআন ও হাদিস নিগুড়ভাবে অধ্যয়নের ফলে যতটুকু বুদ্ধি ও স্বচ্ছ দৃষ্টি লাভ করা যায়, তার ভিত্তিতে এটাকেই দ্বীন ইসলামের মৌলিক দাবি বলে বোঝা যায়। আল্লাহর কিতাব কোরআন মাজিদ এটাই আমাদের নিকট দাবি করে, আর আল্লাহর প্রেরিত সকল নবীর এটাই সুন্নাত ছিল। পৃষ্ঠা 43। 3. নেতৃত্বের ব্যাপারে আল্লাহর নিয়ম। এই চূড়ান্ত উদ্দেশ্য ও চরম লক্ষ্য বুঝে নেওয়ার পর আমাদের এই ব্যাপারে বিশ্ব স্রষ্টা আল্লাহ তাআলার নিজস্ব নিয়ম নীতি কি তাও জেনে নেওয়া আবশ্যক। কারণ আমাদের কোনো উদ্দেশ্য লাভ করতে হলে তা আল্লাহর নিয়ম অনুসারেই লাভ করা সম্ভব, তার বিপরীতে নয়। আমরা যে বিশ্ব প্রকৃতির বুকে বসবাস করি, আল্লাহ তার একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এটা সৃষ্টি করেছেন। এখানকার প্রত্যেকটি দ্রব্য ও বস্তুই সেই স্থায়ী ও অটল নিয়ম বিধানের অনুসারী। কেবল সদিচ্ছা ও নেক বাসনার দরুনই এখানে চেষ্টা সাফল্য লাভ করতে পারে না। মহান পবিত্র আত্মাদের বরকতেই এখানে কোনো বাসনা বাস্তবে রূপায়িত হতে পারে না। এই প্রাকৃতিক দুনিয়ার
মানুষের চেষ্টা সাধনা ফলপ্রসূ হওয়ার আল্লাহর নির্ধারিত নিয়ম অনুসরণ করে চলা অপরিহার্য। একজন কৃষক সে যত বড় বুজুর্গ হোক, মহৎ গুণের আদার এবং তাসবিহ পাঠে যতই আত্মহারা হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ নির্ধারিত নিয়ম অনুসারে পরিপূর্ণ শ্রম সহকারে কৃষিকাজ সম্পন্ন না করবে, ততক্ষণ পর্যন্ত তার একটি বীজও অঙ্কুরিত হতে পারে না। অনুরূপভাবে নেতৃত্ব বিপ্লবের সেই চরম উদ্দেশ্যও কখনো কেবল দোয়া, তাবিজ, সদিচ্ছা ও নেক বাসনার সাহায্যে লাভ করা যাবে না। রাষ্ট্র বিপ্লবের জন্য আল্লাহর নিয়ম অনুধাবন করা একান্ত আবশ্যক। কারণ দুনিয়ার নেতৃত্ব কায়েম হওয়ার এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। এরই অধীন একজন লোক নেতৃত্ব লাভ করে এবং এ নিয়ম অনুযায়ী একজন লোক নেতৃত্ব হারায় বা নেতৃত্ব হতে বঞ্চিত হয়। মানুষের গোটা সত্তার বিশ্লেষণ করে দেখলে নিঃসন্দেহে জানতে পারা যায় যে এর মধ্যে দুটি দিক পরস্পর বিরোধী হয়েও পরস্পর ওতপ্রোতভাবে জড়িত। মানুষের একটি দিক এই যে তার একটি স্বাভাবিক, প্রাকৃতিক ও পাশবিক সত্তা রয়েছে। তার এই সত্তার উপর ঠিক সেই সব নিয়ম ও আইন জারি হয়ে আছে যা সমগ্র বস্তুগত ও জন্তু জানোয়ারের উপর বর্তমান। দুনিয়ার অন্যান্য সমগ্র জড় পদার্থ ও জান্তব সত্তার কার্যকারিতা ও কর্মদক্ষতা সেসব যন্ত্রপাতি ও বৈষয়িক উপায় উপাদান এবং জড় অবস্থার উপর একান্ত নির্ভরশীল। মানুষের এই দিকটির কার্যকারিতা ও কর্মদক্ষতাও অনুরূপভাবে সেই সবেরও উপর নির্ভরশীল। মানুষের এই স্বাভাবিক ফিজিক্যাল সত্তা তার যাবতীয় কর্মক্ষমতাকে একমাত্র প্রাকৃতিক নিয়মের অধীন যন্ত্রপাতি ও উপায় উপাদানের সাহায্যে এবং স্বাভাবিক জড় অবস্থার থেকেই ব্যবহার করতে পারে। এর জন্য তার সকল কাজের উপর বাস্তব ও কার্যকরণ পরস্পরা জগতের সমগ্র শক্তি বিপরীত কিংবা অনুকূল প্রস্তাব বিস্তার করে থাকে। মানুষের মধ্যে আর একটি দিক রয়েছে খুবই উজ্জ্বল এবং গুরুত্বপূর্ণ, তা হচ্ছে তার মানবিক দিক, তার মানুষ হওয়ার দিক। অন্য কথায় বলা যায় মানুষের একটি নৈতিক দিক রয়েছে যা কোনো দিক দিয়েই প্রাকৃতিক সত্তার অধীন ও অনুসারী নয়। এই নৈতিক সত্তাই মানুষের স্বাভাবিক ও প্রাকৃতিক দিকের উপর এক হিসাবে প্রভুত্ব বিস্তার করে। স্বাভাবিক ও জান্তব সত্তাকেও এটা অস্ত্র ও উপায় হিসাবে ব্যবহার করে থাকে। সেই সঙ্গে বহির্বিশ্বের কার্যকারণ সমূহকেও নিজের অধীন করতে এবং নিজের উদ্দেশ্য সাধনের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চেষ্টা করে। আল্লাহ তাআলা মানুষের মধ্যে যেসব নৈতিক ও চারিত্রিক গুণাগুণ সৃষ্টি করে দিয়েছেন তাই হচ্ছে এর কার্য সম্পূর্ণকারী শক্তি। তার উপর প্রাকৃতিক নিয়মের কোনো প্রভুত্বই চলে না, চলে নৈতিক নিয়ম বিধানের প্রভুত্ব। পৃষ্ঠা ৪৪। ৪. মানুষের উত্থান পতন নৈতিক চরিত্রের উপর নির্ভরশীল। উল্লেখিত দুটি দিক মানুষের মধ্যে ওতপ্রোতভাবে বিজড়িত রয়েছে। উল্লেখিত দুটি দিক মানুষের মধ্যে ওতপ্রোতভাবে বিজড়িত রয়েছে। সমষ্টিগতভাবে তার সাফল্য ও ব্যর্থতা এবং তার উত্থান ও পতন বৈষয়িক বা সমষ্টিগতভাবে তার সাফল্য ও ব্যর্থতা এবং তার উত্থান ও পতন বৈষয়িক বা বস্তুনিষ্ঠ ও নৈতিক এই উভয়বিধ শক্তির উপর একান্তভাবে নির্ভর করে। মানুষ না বস্তুনিষ্ঠ শক্তি নিরপেক্ষ হতে পারে আর না নৈতিক শক্তির মুখাপেক্ষীহীন হয়ে কিছু সময় বাঁচতে পারে। তার উন্নতি লাভ হলে উভয় শক্তির ভিত্তিতেই হবে, আর পতন হলেও ঠিক তখনই হবে যখন এই উভয়বিধ শক্তি হতেই সে বঞ্চিত হয়ে যাবে, অথবা এটা অন্যান্যের তুলনায় অপেক্ষাকৃত দুর্বল ও নিস্তেজ হয়ে পড়বে। কিন্তু একটু গভীর ও সূক্ষ্ম দৃষ্টিতে চিন্তা করলে নিঃসন্দেহে বুঝতে পারা যাবে যে মানব জীবনের মূল সিদ্ধান্তকারী গুরুত্ব রয়েছে নৈতিক শক্তির, বৈষয়িক বা বস্তুনিষ্ঠ শক্তির নয়। বৈষয়িক বস্তুনিষ্ঠ উপায় উপাদান লাভ
স্বাভাবিক পন্থাসমূহের ব্যবহার এবং বাহ্যিক কার্যকারণ পরস্পরাসমূহের আনুকূল্য সাফল্য লাভের জন্য অপরিহার্য শর্ত, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। কাজেই মানুষ যতদিন এই কার্যকারণ পরস্পরা জগতে বসবাস করবে, এই শর্ত কোনরূপেই উপেক্ষিত হতে পারে না। কিন্তু এতৎসত্ত্বেও যে মূল জিনিসটি মানুষের পতন ঘটায়, উত্থান দান করে এবং তার ভাগ্য নির্ধারণের ব্যাপারে যে জিনিসটির সর্বাপেক্ষা অধিক প্রভাব রয়েছে, তা একমাত্র নৈতিক শক্তি, ভিন্ন আর কিছুই নয়। এটা সুস্পষ্ট যে মানুষকে এর দেহসত্তা বা এর পাশবিক দিকটার জন্য কখনো মানুষ বলে অবহিত করা হয় না, বরং মানুষকে মানুষ বলা হয় এর নৈতিক গুণ গরিমার কারণে। মানুষের একটি দেহ আছে, স্বতন্ত্র একটি সত্তা আছে, তা কতখানি স্থান দখল করে থাকে, সে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে কিংবা বংশবৃদ্ধি করে, কিন্তু শুধু এই কারণে মানুষ দুনিয়ার অন্যান্য বস্তু ও জন্তু হতে স্বতন্ত্র মর্যাদা লাভের অধিকারী হতে পারে না। মানুষ নৈতিক গুণসম্পন্ন জীব, তার নৈতিক যে স্বাধীনতা ও নৈতিক দায়িত্ব রয়েছে। ঠিক এই জন্যই মানুষকে দুনিয়ার সমগ্র জীবজন্তু ও বস্তুর উপর বিশিষ্ট মর্যাদা দান করা হয়েছে। শুধু তাই নয়, মানুষকে দুনিয়ার বুকে আল্লাহর খলিফা হওয়ার মহান মর্যাদায়ও অভিষিক্ত করা হয়েছে। অতএব মানবতার মূল প্রাণবস্তু সর্বাপেক্ষা প্রধান গুরুত্বপূর্ণ বিষয় যখন মানুষের নৈতিকতা, তখন মানুষের জীবনের গঠন ভাঙন ও উন্নতি অবনতির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তকারী গুরুত্বও যে সেই নৈতিক চরিত্রেই রয়েছে, তা কিছুতেই অস্বীকার করা যায় না। বস্তুত মানুষের উত্থান পতনের উপর তার নৈতিক নিয়ম বিধানের প্রত্যক্ষ প্রভাব বিদ্যমান। এ নিগূঢ় তত্ত্ব অনুধাবন করার পর আমরা যখন নৈতিক চরিত্রের গভীরতার বিশ্লেষণ করি, তখন নীতিগতভাবে এর দুটি প্রধান দিক আমাদের সামনে উদ্ভাসিত হয়। একটি হচ্ছে মৌলিক মানবীয় চরিত্র, অপরটি হচ্ছে ইসলামী নৈতিক চরিত্র। 5. মৌলিক মানবীয় চরিত্রের বিশ্লেষণ। মৌলিক মানবীয় চরিত্র বলতে বোঝা যায় সেসব গুণ বৈশিষ্ট্য যার উপর মানুষের নৈতিক সত্তার ভিত্তি স্থাপিত হয়। দুনিয়ার মানুষের সাফল্য লাভের জন্য অপরিহার্য যাবতীয় গুণ গরিমাই এর অন্তর্ভুক্ত। মানুষ কোনো সৎ উদ্দেশ্যের জন্য কাজ করুক কি ভুল ও অসৎ উদ্দেশ্যে, সকল অবস্থায় তার একান্ত অপরিহার্য। মানুষ আল্লাহ, ওয়াহী, রাসূল এবং পরকাল বিশ্বাস করে কিনা, তার হৃদয় কলুষমুক্ত কিনা, নিয়ত ও লক্ষ্য কল্যাণময় কিনা, সে নিজে সৎ গুণ ও সৎ কাজে ভূষিত কিনা, সৎ উদ্দেশ্যে কাজ করে কি অসৎ উদ্দেশ্যে, উল্লেখিত চরিত্রের ক্ষেত্রে সে প্রশ্ন একেবারেই অবান্তর। কারো মধ্যে ঈমান থাকুক কি না থাকুক, তাদের জীবন পবিত্র হোক কি অপবিত্র, তার চেষ্টা সাধনার উদ্দেশ্য সৎ হোক কি অসৎ, এসব প্রশ্নের ঊর্ধ্বে থেকে পার্থিব জগতে সাফল্য লাভের জন্য অপরিহার্য গুণগুলো কেউ আয়ত্ত করলেই সে নিশ্চিত রূপে সাফল্যমণ্ডিত হবে, এবং ওইসব গুণের দিক দিয়ে যারা পশ্চাৎপদ, প্রতিদ্বন্দ্বিতায় তারা প্রথম ব্যক্তির পশ্চাতে পড়ে থাকবে। ঈমানদার, কাফের, নেককার, বদকার, কুসংস্কার আচ্ছন্ন, বিপর্যয়কারী প্রভৃতি যে যাই হোক না কেন, তার মধ্যে যদি ইচ্ছাশক্তি ও সিদ্ধান্ত গ্রহণ শক্তি, প্রবল বাসনা, উচ্চ আশা ও নির্ভীক সাহস, সহিষ্ণুতা ও দৃঢ়তা, তিতিক্ষা ও সদিচ্ছা ও কৃচ্ছ সাধনা, বীরত্ব ও বীর্যবত্তা, সহনশীলতা ও পরিশ্রম প্রিয়তা, উদ্দেশ্যের আকর্ষণ এবং সেজন্য সবকিছুরই উৎসর্গ করার প্রবণতা, সতর্কতা, দূরদৃষ্টি ও অন্তর্দৃষ্টি, বোধ শক্তি ও বিচার ক্ষমতা, পরিস্থিতি যাচাই করা এবং তদ অনুযায়ী নিজেকে ঢেলে গঠন করা ও অনুকূল কর্মনীতি গ্রহণ করার যোগ্যতা, নিজের হৃদয়, আবেগ, ইচ্ছা, বাসনা
স্বপ্ন স্বাদ ও উত্তেজনার সংযম শক্তি এবং অন্যান্য মানুষকে আকৃষ্ট করা, তাদের হৃদয় মনে প্রভাব বিস্তার করা ও তাদেরকে কাজে নিযুক্ত করার দুর্বার বিচক্ষণতা যদি কারো মধ্যে পুরোপুরিভাবে বর্তমান থাকে, তবে এই দুনিয়ায় তার জয় সুনিশ্চিত। সেই সঙ্গে এমন গুণও কিছু না কিছু থাকা অপরিহার্য, যা মনুষ্যত্বের মূল, যাকে সৌজন্য ও ভদ্রতামূলক স্বভাব প্রকৃতি বলা যায়। এরই দৌলতে এক একজন লোকের সম্মান মর্যাদা মানব সমাজে স্বীকৃত ও প্রতিষ্ঠিত হয়ে থাকে। আত্মসম্মান, জ্ঞান, বদান্যতা, দয়া, অনুগ্রহ, সহানুভূতি, সুবিচার, নিরপেক্ষতা, ঔদার্য ও হৃদয় মনের প্রসারতা, বিশালতা, দৃষ্টির উদারতা, সত্যবাদিতা ও সত্যপ্রিয়তা, বিশ্বাসপরায়ণতা, ন্যায়নিষ্ঠা, ওয়াদা পূর্ণ করা, বুদ্ধিমত্তা, সভ্যতা, ভব্যতা, পবিত্রতা ও পরিচ্ছন্নতা এবং মন ও আত্মার সংযম শক্তি প্রভৃতি এর মধ্যে উল্লেখযোগ্য। কোনো জাতির বা মানব গোষ্ঠীর অধিকাংশ লোকের মধ্যে যদি উল্লেখিত গুণাবলীর সমাবেশ হয়, তবে মানবতার প্রকৃত মূলধনই তার অর্জিত হয়েছে বলে মনে করতে হবে এবং এর ভিত্তিতে একটি শক্তিশালী সমাজ সংস্থা গঠন করা তার পক্ষে অতীব সহজ সাধ্য হবে। কিন্তু এই মূলধন সমাবিষ্ট হয়ে কার্যত একটি সুদৃঢ় ও ক্ষমতাসম্পন্ন সামাজিক রূপ লাভ করতে পারে না, যতক্ষণ পর্যন্ত না তার সাথে আরো কিছু নৈতিক গুণ এসে মিলিত হবে। উদাহরণস্বরূপ বলা যায়, সমাজের সমগ্র কিংবা অধিকাংশ মানুষই একটি সামগ্রিক লক্ষ্যকে নিজেদের চরম লক্ষ্যরূপে গ্রহণ করবে। সেই লক্ষ্যকে তার ব্যক্তিগত স্বার্থ, এমনকি নিজের ধনপ্রাণ ও সম্পদ, সন্তান হতেও অধিক ভালোবাসবে। তাদের পরস্পরের মধ্যে প্রেম, ভালোবাসা ও সহানুভূতির মনোভাব প্রবল হবে। দেহের শক্তি এবং যাবতীয় বৈষয়িক উপাদান লক্ষ্যস্থলে উপনীত হওয়ার জন্য যে কোনো কাজে জনমত প্রয়োগ করতে প্রস্তুত থাকবে। শুধু তাই নয়, গোটা জাতির সামগ্রিক কল্যাণের বিপরীত ক্ষতিকারক কোনো জিনিসকে নিজেদের মধ্যে এক মুহূর্তের তরেও টিকতে দেবে না। বস্তুত এগুলোই হচ্ছে মৌলিক মানবীয় চরিত্র। মূলত এ নৈতিক গুণগুলোই হচ্ছে মানুষের নৈতিক শক্তি ও প্রতিভার মূল উৎস। মানুষের মধ্যে এই গুণাবলীর তীব্র প্রভাব বিদ্যমান না থাকলে কোনো উদ্দেশ্যের জন্যই কোনো সার্থক সাধনা করা তার পক্ষে আদৌ সম্ভব হয় না। এই গুণগুলোকে ইস্পাতের সাথে তুলনা করা যেতে পারে। ইস্পাতের মধ্যে দৃঢ়তা, অক্ষয়তা ও তীব্রতা রয়েছে। এর সাহায্যেই একটি হাতিয়ার অধিকতর শানিত ও কার্যকরী হতে পারে। অতঃপর তা ন্যায় কাজে ব্যবহৃত হবে কি অন্যায় কাজে, সে প্রশ্ন অপ্রাসঙ্গিক। যার সৎ উদ্দেশ্য রয়েছে এবং সেজন্য কাজ করতে চায়, ইস্পাত নির্মিত অস্ত্র তার জন্য বিশেষ উপকারী হতে পারে, পচা কাঠ নির্মিত অস্ত্র নয়, কারণ আঘাত সহ্য করার মতো কোনো ক্ষমতাই তাতে নেই। ঠিক এই কথাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে ইসলাম পূর্ব জাহিলি যুগের উত্তম লোকগণ ইসলামী যুগেও উত্তম ও শ্রেষ্ঠ প্রমাণিত হবে। অর্থাৎ জাহিলি যুগের মধ্যে যোগ্যতা ও বলিষ্ঠ কর্মদক্ষতা এবং প্রতিভা বর্তমান ছিল, ইসলামের মধ্যে এসে তারাই যোগ্যতম কর্মী প্রতিপন্ন হয়েছিল। তাদের কর্মদক্ষতা উপযুক্ত ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে হয়েছে। পার্থক্য শুধু এতটুকু যে, পূর্বে তাদের প্রতিভা ও কর্মদক্ষতা ভুল পথে ব্যবহার হতো, এখন ইসলাম তাদেরকে সঠিক পথে পরিচালিত করেছে। কিন্তু অকর্মণ্য ও হীনবীর্য লোক না জাহিলিয়াতের যুগে কোনো কার্য সম্পাদন করতে পেরেছে, না ইসলামের কোনো বৃহত্তম খেদমত আঞ্জাম দিতে সমর্থ হয়েছে। আরব দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে বিরাট অভূতপূর্ব সাফল্য লাভ হয়েছিল এবং অতি অল্প সময়ের মধ্যে তার সর্বগ্রাসী প্রভাব সিন্ধু নদ হতে শুরু করে আটলান্টিক মহাসাগরের বেলাভূমি পর্যন্ত দুনিয়ার একটি বিরাট অংশের উপর বিস্তারিত হয়েছিল।
তার মূল কারণ এটাই ছিল যে আরব দেশের সর্বাপেক্ষা উত্তম ও প্রতিভা সম্পন্ন মানুষ তার আদেশ অনুগামী হয়েছিল। তাদের মধ্যে উক্ত চরিত্রের বিরাট শক্তি নিহিত ছিল। মনে করা যেতে পারে আরবের অকর্মণ্য, অপদার্থ, বীর্যহীন, ইচ্ছাশক্তি বিবর্জিত, বিশ্বাস অযোগ্য লোকদের একটি বিরাট ভিড় যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চারপাশে জমায়েত হতো, তবে অনুরূপ ফল কখনোই লাভ করা সম্ভব হতো না। এ কথা একেবারেই স্বতঃসিদ্ধ। ৬. ইসলামী নৈতিকতা। নৈতিক চরিত্রের দ্বিতীয় প্রকার, যাকে আমি ইসলামী নৈতিকতা বলে অবহিত করেছি, এ সম্পর্কে আলোচনা করতে হবে। মূলত এটা মৌলিক মানবীয় চরিত্র হতে স্বতন্ত্র ও ভিন্নতর কোনো জিনিস নয়, বরং তার বিশুদ্ধকারী ও পরিপূরক মাত্র। পৃষ্ঠা ৪৯। ইসলাম সর্বপ্রথম মানুষের মৌলিক মানবীয় চরিত্রকে সঠিক ও নির্ভুল কেন্দ্রের সাথে যুক্ত করে দেয়। অতঃপর এটা সম্পূর্ণরূপে কল্যাণকর ও মঙ্গলময় পরিণত হয়। মৌলিক মানবীয় চরিত্র একেবারে প্রাথমিক অবস্থায় বস্তু নিরপেক্ষ নিছক একটি শক্তি মাত্র। এই অবস্থায় তা ভালো হতে পারে, মন্দও হতে পারে, কল্যাণকরও হতে পারে, অকল্যাণের হাতিয়ারও হতে পারে। যেমন একখানি তরবারি একটি তীর শানিত অস্ত্র মাত্র। এটা একটা দস্যুর মুষ্টিবদ্ধ হলে জুলুম পীড়নের একটি মারাত্মক হাতিয়ারে পরিণত হবে। আর আল্লাহর পথে জিহাদকারীর হাতে পড়ে এটা হতে পারে সকল কল্যাণ ও মঙ্গলের নিয়ামক। অনুরূপভাবে মৌলিক মানবীয় চরিত্র কারো মধ্যে শুধু বর্তমান থাকাই তার কল্যাণকর হওয়ার জন্য যথেষ্ট নয়, বরং নৈতিক শক্তি সঠিক পথে নিয়োজিত হওয়ার উপরই তা একান্তভাবে নির্ভর করে। ইসলাম একে সঠিক পথে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে মাত্র। ইসলামের তাওহীদি দাওয়াতের মূল লক্ষ্যই হচ্ছে আল্লাহর সন্তোষ লাভ। এই দাওয়াত গ্রহণকারী লোকদের পার্থিব জীবনের সমগ্র চেষ্টা সাধনা ও শ্রম মেহনতকে আল্লাহর সন্তোষ লাভের জন্যই নিয়োজিত হতে হবে। ইসলাম মানুষের সমগ্র জীবন ও অন্তর্নিহিত শক্তি নিশ্চয়কে এভাবেই নিয়ন্ত্রিত ও সংশোধিত করে। এই মৌলিক সংশোধনের ফলে উল্লেখিত সকল বুনিয়াদি মানবীয় চরিত্রই সঠিক পথে নিযুক্ত ও পরিচালিত হয় এবং তা ব্যক্তি স্বার্থ, বংশ পরিবার কিংবা জাতি ও দেশের শ্রেষ্ঠত্ব বিধানের জন্য অযথা ব্যয়িত না হয়ে একান্তভাবেই সত্যের বিজয় সম্পাদনের জন্যই সঙ্গত রূপে ব্যয় হতে থাকে। এর ফলে তা একটি নিছক শক্তি মাত্র হতে উন্নীত হয়ে সমগ্র পৃথিবীর জন্য একটি কল্যাণ ও রহমতের বিরাট উৎসে পরিণত হয়। দ্বিতীয়ত, ইসলাম মৌলিক মানবীয় চরিত্রকে সুদৃঢ় করে দেয় এবং চরম প্রান্ত সীমা পর্যন্ত এর ক্ষেত্র ও পরিধি সম্প্রসারিত করে। উদাহরণস্বরূপ, ধৈর্য ও সহিষ্ণুতার উল্লেখ করা যেতে পারে। সর্বাপেক্ষা অধিক ধৈর্যশীল ও সহিষ্ণু ব্যক্তির মধ্যেও যে ধৈর্য ক্ষমতা দেখতে পাওয়া যায়, তা যদি নিছক বৈষয়িক স্বার্থের জন্য হয় এবং শিরক ও বস্তুবাদী চিন্তার মূল হতে রহস্য গ্রহণ করে, তবে তার একটি সীমা আছে, যে পর্যন্ত পৌঁছায় তা নিঃশেষ হয়ে যায়। অতঃপর উহা কেঁপে ওঠে, নিস্তেজ ও নিষ্প্রভ হয়ে পড়ে। কিন্তু যে ধৈর্য ও তিতিক্ষা তাওহীদের মূল মন্ত্র হতে রস গ্রহণ করে এবং যা পার্থিব স্বার্থলাভের জন্য নয়, একান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে নিয়োজিত, তা ধৈর্য, সহিষ্ণুতা ও তিতিক্ষার এক অতল স্পর্শ মহাসাগরে পরিণত হবে। দুনিয়ার সমগ্র দুঃখ কষ্ট ও বিপদ মুসিবত মিলিত হয়েও তাকে শূন্য ও শুষ্ক করতে সামর্থ্য হয় না। এজন্যই অমুসলিমদের ধৈর্য খুবই সংকীর্ণ ও নগণ্য হয়ে থাকে। যুদ্ধের মাঠে তারা হয়তো গোলাগুলির প্রবল আক্রমণের সামনে অত্যন্ত দৃঢ়তার সাথে প্রতিরোধ করেছে, কিন্তু পর মুহূর্তে নিজেদের পাশবিক লালসা চরিতার্থ করার সুযোগ আসা মাত্রই কামাতুর ব্যক্তির সামান্য উত্তেজনার আঘাতে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিন্তু ইসলাম
ধৈর্য ও সহিষ্ণুতাকে জীবনের বিশাল ক্ষেত্রে বিস্তারিত করে দেয় এবং সামান্য ও নির্দিষ্ট কয়েকটি দুঃখ কষ্ট ও বিপদ মুসিবত প্রতিরোধের ব্যাপারেই নয়, সকল প্রকার লোভ লালসা ভয় আতঙ্ক ও আশঙ্কা এবং প্রত্যেকটি পাশবিক বৃত্তির মোকাবেলায় স্থিতি লাভের জন্য এটি একটি বিরাট শক্তির কাজ করে। বস্তুত ইসলাম মানুষের সমগ্র জীবনকে একটি অটল ধৈর্যপূর্ণ পবিত্র প্রায় সহিষ্ণু জীবনে পরিণত করে। জীবনের প্রত্যেকটি পদক্ষেপের সঠিক পন্থা অবলম্বন করাই এহেন ইসলামী জীবনের মূলনীতি। তাতে সীমাহীন দুঃখ দুর্দশা বিপদ মুসিবত ক্ষতি লোকসান বরদাস্ত করতে হলেও এই জীবনে এর কোনো সুফল পাওয়া না গেলেও জীবনের গতি দ্বারায় এক বিন্দু পরিমাণ বক্রতা সৃষ্টি করা সম্ভব হবে না। চিন্তা ও কর্মের ক্ষেত্রে এই জীবন কোনরূপ স্খলন বরদাস্ত করতে পারে না। অভাবিত পূর্ব সুযোগ সুবিধা উন্নতি লাভ এবং আশা ভরসার শ্যামল সবুজ বাগিচা দেখতে পেলেও নয়, পরকালের নিশ্চিত সুফলের সন্দেহ অতীত আশায় দুনিয়ার সমগ্র জীবনে অন্যায় ও পাপ হতে বিরত থাকা এবং পুণ্য মঙ্গল ও কল্যাণের পথে দৃঢ়তার সাথে অগ্রসর হওয়ারই নাম হচ্ছে ইসলামী সহিষ্ণুতা, ইসলামী সবর। পৃষ্ঠা 51। পরন্তু কাফেরদের জীবনের খুব সংকীর্ণতম পরিবেশের মধ্যে ততোধিক সংকীর্ণ ধারণা অনুযায়ী সহিষ্ণুতার যে রূপ দেখতে পাওয়া যায় মুসলমানদের জীবনে তাও অনিবার্য রূপে পরিলক্ষিত হবে। এই উদাহরণের ভিত্তিতে অন্যান্য সমগ্র মৌলিক মানবীয় চরিত্র সম্পর্কেও ধারণা করা যেতে পারে এবং বিশুদ্ধ ও নির্ভুল চিন্তা ও আদর্শ ভিত্তিক না হওয়ার দরুন কাফেরদের জীবন কত দুর্বল এবং সংকীর্ণ হয়ে থাকে তাও নিঃসন্দেহে অনুধাবন করা যেতে পারে। কিন্তু ইসলাম সেই সবকে বিশুদ্ধ ও সুষ্ঠু ভিত্তিতে স্থাপিত করে অধিকতর মজবুত ও বিস্তৃত ও বিশাল অর্থদান করে। তৃতীয়ত, ইসলাম মৌলিক মানবীয় চরিত্রের প্রাথমিক পর্যায়ের উপর মহান উন্নত নৈতিকতার একটি অতি জাঁকজমকপূর্ণ পর্যায় রচনা করে দেয়। এর ফলে মানুষ সৌজন্য ও মাহাত্ম্যের এক চূড়ান্ত ও উচ্চ পর্যায়ে আহরণ করে থাকে। ইসলাম মানুষের হৃদয় মনকে স্বার্থপরতা আত্মম্ভরিতা অত্যাচার নির্লজ্জতা ও অসংলগ্নতা উচ্ছৃঙ্খলতা হতে সম্পূর্ণরূপে পবিত্র করে দেয় এবং তাতে আল্লাহর ভয় তাকওয়া আত্মশুদ্ধি সত্যবাদিতা ও সত্যপ্রিয়তা জাগিয়ে তোলে। তার মধ্যে নৈতিক দায়িত্ববোধ অত্যন্ত তীব্র ও সচেতন করে তোলে। আত্মসংযমে তাকে সর্বতোভাবে অভ্যস্ত নিখিল সৃষ্টি জগতের প্রতি তাকে দয়াবান সৌজন্যশীল অনুগ্রহ সম্পন্ন সহানুভূতিপূর্ণ বিশ্বাসভাজন স্বার্থহীন সদিচ্ছাপূর্ণ নিষ্কুলুষ নির্মল ও নিরপেক্ষ সুবিচারক এবং সর্বক্ষণের জন্য সত্যবাদী ও সত্যপ্রিয় করে দেয়। তার মধ্যে এমন এক উচ্চ পবিত্র প্রকৃতি লালিত পালিত হতে থাকে যার নিকট সবসময় মঙ্গলেরই আশা করা যেতে পারে। অন্যায় এবং পাপের কোনো আশঙ্কা তার দিক হতে থাকতে পারে না। উপরন্তু ইসলাম মানুষকে কেবল ব্যক্তিগতভাবে সৎ বানিয়েই ক্ষান্ত হয় না, তা যথেষ্ট মনে করে না, রাসূলের বাণী অনুযায়ী তাকে অর্থাৎ কল্যাণের দ্বার উদ্ঘাটন এবং অকল্যাণের পথ রোধকারীও বানিয়ে দেয়। পৃষ্ঠা 52। অন্য কথায় গঠনমূলক দৃষ্টিতে ইসলাম তার উপর ন্যায়ের প্রচার ও প্রতিষ্ঠা এবং অন্যায়ের প্রতিরোধ ও মূলোৎপাটনের বিরাট কর্তব্য পালনের দায়িত্ব অর্পণ করে। এরূপ স্বভাব প্রকৃতি লাভ করতে পারলে এবং কার্যত ইসলামের বিরাট মহান মিশনের জন্য সাধনা করলে এর সর্বাত্মক বিজয় অভিযানের মোকাবেলা করা কোনো পার্থিব শক্তিরই সাধ্য আয়ত্ত হবে না। 7. নেতৃত্ব সম্পর্কে আল্লাহর নীতির সার কথা। দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব দানের ব্যাপারে সৃষ্টির প্রথম প্রভাত হতেই আল্লাহ তাআলার একটি স্থায়ী নিয়ম ও রীতি চলে এসেছে এবং
মানব জাতি বর্তমান প্রকৃতির উপর যতদিন জীবিত থাকবে ততদিন তা একই ধারায় জারি থাকবে, তাতে সন্দেহ নেই। পৃথিবীর বুকে ইসলামী নৈতিকতা ও মৌলিক মানবীয় চরিত্রে ভূষিত এবং জাগতিক কার্যকরণ ও জড় উপায় উপাদান প্রয়োগকারী কোনো সুসংগঠিত দল যখন বর্তমান থাকে, তখন আল্লাহ তাআলা দুনিয়ার নেতৃত্ব ও কর্তৃত্বের চাবিকাঠি এমন একটি দলের হাতে ন্যস্ত করেন, যে দল অন্তত মৌলিক মানবীয় চরিত্রে ভূষিত এবং জাগতিক উপায় উপাদান সমূহ ব্যবহার করার দিক দিয়ে অন্যান্যের তুলনায় অধিকতর অগ্রসর। কারণ আল্লাহ তাআলা তার এই পৃথিবীর শৃঙ্খলা অবিধান করতে দৃঢ় সংকল্প। এই শৃঙ্খলা বিধানের দায়িত্ব ঠিক সেই মানব গোষ্ঠীকে দান করেন, যারা সমসাময়িক দলসমূহের মধ্যে সর্বাপেক্ষা যোগ্যতম প্রমাণিত হবে। বস্তুত দুনিয়ার নেতৃত্ব দান সম্পর্কে এটাই হচ্ছে আল্লাহ তাআলার স্থায়ী নীতি। কিন্তু পৃথিবীতে এমন কোনো সুসংগঠিত দল যদি বাস্তবিকই বর্তমান থাকে, যা ইসলামী নৈতিকতা ও মৌলিক মানবীয় চরিত্র উভয় দিক দিয়েই অবশিষ্ট সকল মানুষ অপেক্ষা শ্রেষ্ঠ ও বিশিষ্ট প্রমাণিত হবে এবং জাগতিক উপায় উপাদান ও জড় শক্তি প্রয়োগেও কিছুমাত্র পশ্চাৎপদ হবে না, তখন পৃথিবীর নেতৃত্ব ও কর্তৃত্বের চাবিকাঠি অন্য কোনো দলের হাতে অর্পিত হওয়া একেবারেই অসম্ভব ব্যাপার। শুধু অসম্ভবই নয়, তা অস্বাভাবিকও বটে। তা মানুষের জন্য নির্ধারিত আল্লাহর স্থায়ী নিয়ম নীতিরও সম্পূর্ণ বিপরীত। আল্লাহ তাআলা সত্যপন্থী ও নিষ্ঠাবান ইমানদার লোকদের জন্য তার কিতাবে যে প্রতিশ্রুতি উল্লেখ করেছেন, এটা তারও খেলাফ হয়ে পড়ে। দুনিয়ার বুকে সৎ, সত্যশ্রয়ী, ন্যায়পন্থী, আল্লাহর মর্জি অনুযায়ী বিশ্ব পরিচালনায় যোগ্যতা সম্পন্ন একটি একনিষ্ঠ মানব দল বর্তমান থাকা সত্ত্বেও তিনি দুনিয়ার কর্তৃত্ব তার হাতে অর্পণ না করে কাফের বিপর্যয় সৃষ্টিকারী ও আল্লাহদ্রোহী লোকদের হাতে ন্যস্ত করবেন, এ কথা কিরূপে ধারণা করা যেতে পারে? কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে যে এরূপ অনিবার্য পরিণাম ঠিক তখনই লাভ করা যেতে পারে যখন উল্লেখিত গুণাবলীর সমন্বিত একটি দল বাস্তবিকই দুনিয়াতে বর্তমান থাকবে। এক ব্যক্তির সৎ হওয়া এবং বিচ্ছিন্নভাবে অসংখ্য সৎ ব্যক্তির বর্তমান থাকা দুনিয়ার নেতৃত্ব লাভের আল্লাহর নীতিতে বিন্দুমাত্র ব্যতিক্রম সৃষ্টি হতে পারে না। সেই ব্যক্তিগণ যত বড় ওলি আল্লাহ পয়গম্বরই হোক না কেন, আল্লাহ তাআলা দুনিয়ার নেতৃত্ব দানের যে ওয়াদা করেছেন, তা বিক্ষিপ্ত ও অসংগবদ্ধ কয়েকজন ব্যক্তি সম্পর্কে নয়, এমন একটি দলকে এটা দান করার প্রতিশ্রুতি দিয়েছেন, যা কার্যত ও বাস্তব ক্ষেত্রে নিজেকে সর্বোত্তম জাতি, মধ্যম পন্থা অনুসারী জাতি বলে প্রমাণ করতে পারবে। এ কথা স্মরণ রাখতে হবে যে উত্তম রূপ গুণে ভূষিত একটি দলের শুধু বর্তমান থাকাই নেতৃত্ব ব্যবস্থায় পরিবর্তন ঘটানোর জন্য যথেষ্ট নয়। তাই এমন নয় যে এদিকে এরূপ একটি দল অস্তিত্ব লাভ করবে আর ওদিকে সঙ্গে সঙ্গে আকাশ হতে কিছু সংখ্যক ফেরেশতা অবতরণ করে ফাসেক কাফেরদের নেতৃত্ব কর্তৃত্বের গদি হতে বিচ্যুত করে দিবে এবং এই দলকে তদস্থলে আসীন করবে। এরূপ অস্বাভাবিক নিয়মে মানব সমাজে কখনোই কোনো পরিবর্তন সূচিত হতে পারে না। নেতৃত্বের ব্যবস্থার মৌলিক পরিবর্তন সৃষ্টি করতে হলে জীবনের প্রত্যেক ক্ষেত্রে ও বিভাগে, প্রত্যেক কদমে পদক্ষেপে কাফের ও ফাসিকি শক্তির সাথে দ্বন্দ্ব ও প্রত্যক্ষ মোকাবেলা করতে হবে এবং সত্য প্রতিষ্ঠার বন্ধুর পথে সকল প্রকার কোরবানি দিয়ে নিজের সত্যপ্রীতির ঐকান্তিক নিষ্ঠা এবং নিজের অপ্রতিভ যোগ্যতাও প্রমাণ করতে হবে। বস্তুত এটা এমন একটি অনিবার্য শর্ত যা নবীদের উপরও প্রযোজ্য হয়েছে। অন্য কারো এই শর্ত পূরণ না করে সমাজ নেতৃত্বের কোনরূপ পরিবর্তন সৃষ্টি করতে পারার তো কোনো প্রশ্নই উঠতে পারে না। পৃষ্ঠা ৫৫ সমাপ্ত।